বিজয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। গুরু করুণা মূর্ত ক্ষমা দলিজ শিরোমনে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচন বল্লভী বল্লভাঙ্গে দেবং শ্রী রাধা লিঙ্গিত বিগ্রহং বন্দে শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরুদয়ে পুষ্পবন্ত চিতির ছন্দ তমুনুদ অজনুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পীতর কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে প্রিয় করুণায় অবতার মহাপ্রসাদে জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী অতিবেদী হর নিত্য তুলসী তঙ্গে নমস্তুতে জয়িছে রাধা তৈছে বৃন্দা একই যে স্বরূপ তথাপি সে বৃন্দাবতী হয় রসিকো যে তোমার শরণে লয় তার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে করো তার বৃন্দাবনবাসী কৃষ্ণায় বাসুদেবায় রহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ রাধাং রাসেশ্বরীং রম্মাং গোবিন্দ মোহিনীং পরাং বৃষভানুসুতাং দেবী তং নমামি হরি প্রিয় জয় জয় রাধে জি গো জয় রাধে শ্যাম জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম শ্রী রূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ এই ছয় গোসার করে চরণ বন্ধ যাহা হতে বিঘ্ন নাশ অবিষিত পুরাণ এই ছয় গোসার করে চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরাণ
আনন্দে আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গৌর বৈষ্ণব পদে বজাই আমন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। শ্রী গৌর বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মায়েরা গাইবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। পিছনে মায়েরা গাও। প্রথম 2 দিনের থেকে মায়েরা এগিয়ে আছে। পিছনে মায়েরা সবার মুখ থেকে একটু করে শব্দ বের হলে কম্পন হওয়ার কথা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। মাইক্রোফোন ছাড়া বাবাজিরা গান। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। সবাই গাইব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
প্রেমময়ী শ্রী শ্রী রাধা ঠাকুরানীর আবির্ভাব তিথি উপলক্ষে 7 দিন ব্যাপী অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতে অবগাহিত হওয়ার মনোরথে ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার বেদরগঞ্জ উপজেলাস্থিত এই সাজনপুর দাসপাড়া শ্রী শ্রী রাম ঠাকুর মন্দির প্রাঙ্গণে আজকের এই ধারাবাহিকতায় তৃতীয় রজনীতে বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দের সমাগমে এই নাট মন্দির মুখরিত। গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে আমরা পুনরায় শ্রবণ করব। প্রারম্ভিকায় সমবেত প্রত্যেক ভক্তবৃন্দের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। প্রণিপাত জ্ঞাপন করছি ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশ এবং বিশ্বের অনেক দেশ থেকে যারা সরাসরি যুক্ত হয়ে অনুষ্ঠানটি দেখছেন, কিংবা পরবর্তীতে যারা ইউটিউবে এই অপ্রাকৃত কথামৃতে স্নাত হবেন, প্রত্যেককেই সুস্বাগতম জানাচ্ছি। পাশাপাশি একটা অনুরোধ রাখছি, যারা অনলাইনে আছেন এই লাইভ অনুষ্ঠানটিকে সর্বোচ্চ সংখ্যক আপনারা শেয়ার করুন। আপনার একটি শেয়ারই পারে অসংখ্য ভক্তবৃন্দের হৃদয় মাঝে কৃষ্ণ ভক্তির বীজ বপন করতে, অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত করতে। কারণ ভগবানের কথাকে যারা জগতের বুকে প্রচার করে, ভগবান বলছেন তার মতো প্রিয় জগতে আমার কেউ নেই এবং ভবিষ্যতেও কেউ হবে না। যারা ভগবানের কথাকে জগতের বুকে প্রচার করে, ভগবানের কথামৃত যারা দান করে, আয়োজন করে, চৈতন্য চরিতামৃত বলছেন তারা সর্বশ্রেষ্ঠ দাতা। শুধু দাতাই নয়, শাস্ত্র বলছেন তারা দাতা শিরোমণি। এই জগতে যত দান রয়েছে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে ভগবানের কথাকে দান করা। এই ভগবানের কথাই হচ্ছে আত্মার খাবার। বাবা, আমরা আলোচনা করেছি বিগত দিনগুলোতে, আত্মার খাবার হরি কথা, হরি নাম, কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম। এই দেহের যেমন খাবারের প্রয়োজন আছে, দেহের ভেতর আত্মা তারও খাবারের প্রয়োজন আছে। এই খাবারটাই হচ্ছে হরিনাম। আমরা গতকাল শ্রবণের মহিমা শুনেছি। একাগ্র চিত্তে যদি কেউ এই অপ্রাকৃত কথা শ্রবণ করে সাধু সঙ্গে, তার কি হয় আমরা সেটা শ্রবণ করেছি ভাগবতের আলোকে। চৈতন্য চরিতামৃত এই প্রসঙ্গে বললেন, চৈতন্য চরিতামৃত মধ্যলীলা দ্বাবিংশ পরিচ্ছেদ 32 নং পয়ার শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়। দেখো মা, কবিরাজ গোস্বামী পাদ কি বললেন, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়। শ্রদ্ধা যদি হৃদয়ে না থাকে তাহলে সাধু সঙ্গ করে কিছু লাভ হবে না। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, তো শ্রদ্ধা সহকারে শুনলে কি হবে,
ভক্তি ফল প্রেম হয় সংসার যায় ক্ষয়ে। ভক্তি ফল প্রেম হয় সংসার যায় ক্ষয়। এই সংসার বিষয় অনল, একটা অগ্নিকুণ্ড, কামনা বাসনার আগুন ধাউ ধাউ করে জ্বলছে। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই তিনটা তাপ সবাইকে পোহাতে হচ্ছে সংসারে। সারা বাংলায় ঘুরেছি গো, হাজার হাজার ভক্তবৃন্দের চরণ দুলি নেওয়ার সৌভাগ্য হয়েছে আমার এই অল্প বয়সের জীবনে। একজন সুখী মানুষ খুঁজে পেলাম না। সংসারে যাদেরকে আমরা জিজ্ঞেস করি আপনি কি সুখী, তিনি বলেন না, সংসারে সুখ নেই মা। কেন? তার কারণ এই সংসারটা সুখের জায়গা না। এই সংসারে আসছি আমরা কেন জানো? এই সংসারে আসছি দণ্ড লাভের জন্য, শাস্তি প্রদানের জন্য ভগবান পাঠিয়েছেন এই জায়গায়। কর্মে বিস্মৃতি হয়েছে, ভগবান তাই নিচে পাঠালেন। 14টা ভুবন ভাগবত ব্যাখ্যা করেছেন। অনেক উপরে ছিলাম আমরা, আজকে পদোন্নতি না হয়ে নিম্নমুখী হয়েছে আমাদের অবস্থান, নিচে নেমেছি। আগুনে যদি কেউ জেনে হাত দেয়, না জেনেও হাত দেয়, আগুনের ধর্ম পুরানো, আগুন তাকে পুড়িয়ে দেবে। জেনেই হাত দিন আর না জেনেই হাত দিন, আগুনের ধর্মটাই পুরানো। কেউ যদি আগুনে হাত দিয়ে বলে আমাকে কেন পুড়াচ্ছে, আমি কেন কষ্ট পাচ্ছি, তাহলে সেটা হাসির কথা। সংসারে এসে কেউ যদি বলে আমি কেন দুঃখ পাচ্ছি, আমার কেন যন্ত্রণা হচ্ছে, সেটাও হাসির কথা। সংসারটাই দুঃখালয়। 3টা দুঃখ মানুষ পাচ্ছে দিবানিশি। সংসার বিষয় আনলে দিবানিশি হিয়া জ্বলে। হিয়া মানে হৃদয়, হৃদয় জ্বলছে দিবানিশি সংসারের বিষয়ের অনলে। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক 3টা দুঃখ মা। আধ্যাত্মিক দুঃখ মানুষ যে দুঃখগুলো জন্মের সঙ্গে সঙ্গে নিয়ে আসে। তুমি পঙ্গু হয়ে জন্ম নিলে, অন্ধ হয়ে জন্ম নিলে, গায়ের রং কুৎসিত কদাকার, এমন একটা জায়গায় জন্ম নিলে যেখানে যোগাযোগ ব্যবস্থা একেবারে ভালো না, কিংবা সাধু সঙ্গ করার কোনো পরিবেশ নেই, এমন এক জায়গায় জন্ম নিলে, এমন একটা জায়গায় জন্ম নিলে সুযোগ সুবিধা থেকে তুমি বঞ্চিত। কারণ কি? এগুলো কর্মের কারণে, কর্মফলের কারণে আমাদের এমন একটা জায়গায় জন্ম হয়, এমন একটা মা বাবা পেয়েছি আমরা, এমন একটা শরীর পেয়েছি, গায়ের বরণ পেয়েছি। এরকম আমরা যদি সৌভাগ্যের অধিকারী হতাম তাহলে আমাদের বৃন্দাবনে জন্ম হতে পারত, নবদ্বীপে জন্ম হতে পারত। তাহলে এই জায়গায় কেন? এটা কর্মফলের কারণে, এটাকে আধ্যাত্মিক দুঃখ বলছে। অগো সংসার বিষয় আনলে দিবানিশি হিয়া জ্বলে। দিবানিশি দুঃখ পাচ্ছি মা। আধ্যাত্মিক দুঃখ মানুষ নিয়ে আসে, এগুলো সঙ্গে করে। যে দুঃখ মানুষ জন্মের সঙ্গে নিয়ে আসে, জন্ম থেকেই তোমার বাচ্চা কথা বলে না,
তুমি অন্ধ হয়ে জন্ম নিয়েছো, তাহলে ভগবান কি পক্ষপাতিত্ব করেন? ভগবান তো গীতায় বললেন, এই জগতে কেউ আমার আপন নয়, পর নয়, সবাই আমার সমান। তাহলে প্রভু সবাই যদি তোমার সমান হয়, তাহলে এরকম কেন? বলছেন এটাই তো দুঃখ, কর্মফলের আগুন। এমন একটা ঘরে জন্ম হলো মা, সারাটা জীবন দারিদ্রের কষাঘাতে জীবন কাটলো, আধ্যাত্মিক দুঃখ। আদি ভৌতিক, ভূত মানে জীব, অন্য জীব থেকে মানুষ যে দুঃখ পায়, স্বামী স্ত্রীর মাঝে মিল নেই, আদি ভৌতিক দুঃখ কর্মের কারণে। সন্তান মা বাবাকে আদর করে না, সম্মান করে না, গায়ে হাত তুলে। স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে মিল নেই, পরকীয়ায় যুক্ত, আদি ভৌতিক দুঃখ। কাউকে ভালোবেসেছ, তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে, আদি ভৌতিক দুঃখ। সংসারে সন্তানের দ্বারা কষ্ট পাচ্ছ, এমন এক পরিবারে বিয়ে হলো, শ্বশুর শাশুড়ি জায়ের দ্বারা সর্বদা নিপীড়িত হচ্ছ, আদি ভৌতিক। রাস্তা দিয়ে যাচ্ছ, একটা গাড়ি তোমার উপরে একজন তুলে দিল, আদি ভৌতিক দুঃখ। সাপে তোমায় কামড় দিয়ে দিল, অ্যাক্সিডেন্টে একটা হাত কেটে ফেলা হলো, পা কেটে ফেলা হলো, আদি ভৌতিক দুঃখ মা। সবাইকে পেতে হচ্ছে এগুলো, আদি দৈবিক। দৈব দ্বারা মানুষ যে দুঃখ পায়, পদ্মা পার হতে যাচ্ছ, স্পিড বোট ডুবে, বলো হরি হরি বল, আদি দৈবিক দুঃখ। ঠাটা পড়ে গেল, বজ্রপাতে মরে গেলে, বন্যায় সমস্ত কিছু ফসল তলিয়ে গেল, পদ্মার ভাঙনে গ্রাম থেকে গ্রাম ভেঙে যাচ্ছে, আদি দৈবিক দুঃখ এগুলো। দৈব দ্বারা মানুষ যে দুঃখ পায়, এই যে গ্রামের গ্রাম ভেঙে যাচ্ছে, কেন এগুলো? আদি দৈবিক দুঃখ, কর্মফলের কারণে। খরায় ফসল নষ্ট হয়ে গেল, অতিবৃষ্টিতে জীবন দুর্বিষহ হয়ে উঠল, জলোচ্ছ্বাস, টর্নেডো, ঘূর্ণিঝড়, এগুলোতে নিঃশেষ হয়ে গেলে, নিশ্চিহ্ন হয়ে গেলে, আদি দৈবিক দুঃখ। মানুষ দৈব দ্বারা যে দুঃখ পায়, এগুলো কে দেন? এগুলো প্রদান করেন ভগবানের বহিরঙ্গা শক্তি দুর্গা দেবী। তাহলে জগতের বুকে এত পূজা হচ্ছে কই? মায়ের নাম দুর্গতি নাশিনী, দুর্গতি তো দূর হচ্ছে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে পূজা করছো, লক্ষ লক্ষ টাকা খরচ করে লাইটিং করছো, সাউন্ড সিস্টেম করছো, হাজার হাজার ভক্তকে প্রসাদ পাওয়াচ্ছ, কই দুর্গতি তো দূর হচ্ছে না। কেন জানো? তার কারণ হচ্ছে দুর্গতি দায়িনী মায়ের নাম। কোন প্রক্রিয়ায় দুর্গতি দূর হবে? মায়ের পূজা করলে। সেই পূজাটাই আমরা ঠিক মতো করছি না। ভগবানের বহিরঙ্গা শক্তি দুর্গা দেবী। দুর্গা মানে কি? দুর্গের যিনি অধিপতিনি তাকে দুর্গা বলে। দুর্গের অধিপতিনি এই মা দুর্গাকে ভগবান দায়িত্ব দিয়েছেন। যারা কৃষ্ণ বিমুখ ব্যক্তি, যারা ভগবত বিমুখ, তাদেরকে এই দুঃখগুলো দাও। সংসারে সুখী নাই মানুষ এই জন্যই শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, নিয়ত মানুষ পরিবর্তন হচ্ছে, এই শরীর পরিবর্তন হচ্ছে। যৌবনের উদ্দামতায় আমরা ছুটেছি বিভিন্ন জায়গায়, কিন্তু এই শরীর ততদিন ভোগ করার শক্তি রাখে। যৌবন শক্তি যতদিন থাকে, শক্তি যখন ফুরিয়ে যায়, ভোগের সামগ্রী চোখের সামনে থাকলেও হৃদয়ে ভোগ করার বাসনা জাগে না।
বার্ধক্য মানে বৃদ্ধকালটাই দুঃসহ যন্ত্রণা। মা কেউ ভালোবাসে না তখন, সংসারে তখন নিজেকে অপদার্থ মনে হয়। তাহলে সংসারে সুখী কি করে তুমি? আগে ভালো করে চোখে দেখতে পারতে, এখন দেখতে পাও না। এখন লাঠি ছাড়া হাঁটতে পারো না, তাহলে সুখী কি করে তুমি? তাছাড়া বিছানায় পড়া কি যন্ত্রণা, নিয়ত কষ্ট। এই যে বিষয়, এই সংসারটাই যাতনার আগার। আগার মানে কি? আলয়। আলয় মানে কি? গৃহ। যন্ত্রণার বাসস্থান হচ্ছে এই সংসার। দিবানিশি দুঃখ পেতে হচ্ছে আমাদেরকে। ভগবানের বহিরঙ্গা শক্তি দুর্গা দেবী এই দুঃখগুলো আমাদেরকে দিচ্ছেন, নিয়ত দিচ্ছেন। মায়ার সঙ্গে আমরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি। কৃষ্ণ বিমুখ যারা, ভগবত বিমুখ যারা, তাদেরকে আরেকটু বেশি এই দুঃখগুলো দেয়া হয়। কর্মানুযায়ী মানুষ তো কর্ম ফসল নিয়ে এসেছে, কর্মের কারণে এরকম সংসার পেয়েছি, অর্থবিত্ত বৈভব পেয়েছি, হয়তো পুণ্য কর্ম ছিল। কিন্তু মনে রাখবে, পুণ্য যখন শেষ হয়ে যায় তখন আবার আমাকে দুর্দশার কবলে পতিত হতে হবে। এগুলো বহিরঙ্গা শক্তি দুর্গা দেবী আমাদেরকে প্রদান করে। দুর্গের অধিপতিনী দুর্গা, এই মা দুর্গা পরম বৈষ্ণবী, বিভিন্ন পুরাণ আদিতে লেখা আছে। অথচ আমাদের সমাজে সাত্ত্বিক ভাবে পূজা হচ্ছে না। তিন প্রক্রিয়ার মানুষ সমাজে আছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তিন প্রক্রিয়ার মানুষ, তিনটা গুণের দ্বারা জগৎ সংসার আবৃত। মা সত্য, রজ, তম। তামসিক প্রক্রিয়ায় সব জায়গায় পুজো চলছে, আর রাজসিক প্রক্রিয়ায় চলছে যে অমুক গ্রামে এইভাবে পুজো হচ্ছে। আমরা কি তাদের থেকে কোনো অংশে পিছিয়ে? আমরাও তাদের থেকে গর্জিয়াস ভাবে করব, দেখিয়ে দেব। এই যে ভাব, রাজসিক ভাব, দেখানোর জন্য, লোক দেখানো পূজা। এত এত দান করছি, পরিবর্তন হয় না। কারণ আমরা দানও করি লোক দেখানো। একটা ফ্যানও যদি মন্দিরে দেই, দেখবে পাখার মাঝে নাম লিখে দেই। ঠিক বলছি তো? ভগবান কি অন্ধ, চোখে দেখে না? সারা বাংলায় লক্ষ লক্ষ মসজিদ আছে, দেখো কোন জায়গায় নেম প্লেট আছে? নেম প্লেট আছে? আমি তো দেখিনি। ধার্মিক মুসলমানরা মনে করে দান করতে হয়, বাম হাত দান করবে, ডান হাত জানবে না, ডান হাত দান করবে, বাম হাত জানবে না। দান করতে হয় এইভাবে। এত এত দান করছি, কই কৃপা তো হচ্ছে না। নেম প্লেটের জন্য মন্দিরে উঠা যায় না। বাপ মার নামে নেম প্লেট, এই নেম প্লেটের মাঝে পা দিয়ে মারিয়ে মারিয়ে আমরা যাচ্ছি। মা বাবাকে পায়ের নিচে রাখলাম। লোক দেখানো দান। এত দান করেও কৃপা হচ্ছে না। একটা ফ্যানের দাম আর কত, এটা মন্দিরে দেই, আবার পাখার মাঝে নাম লিখে দেই। তার মানে লোক দেখানো। শাস্ত্র বলছে কৃপা হবে না। হরিশ্চন্দ্র রাজা সাগরা পৃথিবীর অধীশ্বর ছিলেন, সমস্ত কিছুকে দান করে দিয়ে দিলেন। দক্ষিণার টাকা আদায় করার জন্য নিজে চণ্ডালীর কার্য নিলেন, স্ত্রীকে বিক্রি করলেন। পুত্র রোহিতাশ্ব, সেও মায়ের সঙ্গে চাকরের কাজে যুক্ত হলো। দানের প্রভাবে, পুণ্যের প্রভাবে সবাইকে নিয়ে রথে চড়ে রাজা হরিশ্চন্দ্র স্বর্গে যাচ্ছেন। দেবর্ষি নারদ বলছেন, একটু পরীক্ষা করে দেখি। স্বর্গদ্বারে এসে বললেন, ওহে রাজন, আপনি এমন কি পুণ্য করেছেন যার প্রভাবে সবাইকে নিয়ে আপনি স্বর্গে যাচ্ছেন? রাজা হরিশ্চন্দ্রের মনে একটু অহংকার চলে আসলো। দেবর্ষি, আপনি আমায় চিনেন না। এই ত্রিভুবন আমাকে চিনে। আমি দাতা হরিশ্চন্দ্র।
সাগরা পৃথিবীকে দান করে দিয়েছি। দক্ষিণার টাকা আদায় করার জন্য আমি নিজে চণ্ডালের কার্য নিয়েছি, আমার সহধর্মিনী নিজে বিক্রি হয়ে আমাকে সহায়তা করেছে। আমি স্বর্গে যাব না তো কে যাবে? সঙ্গে সঙ্গে রথ থেমে গেল। না যেতে পারলেন উপরে, না আসতে পারলেন নিচে, মাঝখানে রথ থেমে গেল। এত এত দান করে, আর আমি একটা ফ্যান দেই, ফ্যানের পাকার মাঝে নাম লিখে দেই। কৃপা হবে কি করে? চালের বস্তা একটা দেই, মাইকে অ্যানাউন্স করতে হয়। ভগবান কানে কম শুনে, তাই মাইক দিয়ে অ্যানাউন্স করে বলতে হয় অমুক বাবু একটা চালের বস্তা দিয়েছে। এই কথাগুলো বললে এক শ্রেণীর লোক আবার আমায় ভালোবাসবে না। বিষয়টা এরকম নয়। সাধুর কর্তব্য সত্য কথা বলে যাওয়া। কার ভালো লাগলো কার ভালো লাগলো না সে অনুযায়ী একজন প্রকৃত সাধু কথা বলবে না। একজন প্রকৃত সাধু কারো মনোরঞ্জনের জন্য কথা বলবে না, শাস্ত্রের সঠিক তত্ত্বটি বলে যাবে। দান করার তিনটা প্রক্রিয়া। এইভাবে যদি কেউ দান করে তাকে রাজসিক দান বলা হয়। গীতা পড়ে দেখবেন। রাজসিক দান। তামসিক দান কি? তামসিক দান তমগুণের দ্বারা আবৃত হয়ে মানুষ যা কিছু দান করে। আপনি টাকা দিলেন, দান করে ওই টাকাটা নিয়ে সে মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, তাতে আপনার পাপ হচ্ছে। এটা তামসিক হয়ে গেল। ম্যাক্সিমাম পূজাগুলো রাজসিক আর তামসিক বাবা ভরে গেছে। পূজার মণ্ডপগুলোতে বিশেষ করে ভক্তি জীবনে আসার পরে আমি তো আর পূজার মণ্ডপেই যাইনি, যাইতে ইচ্ছে হয় না। কারণ আমরা এখন যে পরিবেশে চলি আর পূজার মণ্ডপ যে পরিবেশে, নিজেকে সেই জায়গায় মানিয়ে নিতে পারি না। পূজার মণ্ডপগুলো আর পূজার মণ্ডপ এখন নেই। এখানে আমার যারা পিতৃবর্গ আছেন, বাবা জেঠার বয়সী, আপনারা বলুন, আপনারা যখন আমাদের বয়সী ছিলেন তখন পূজা কম ছিল কিন্তু আনন্দ ছিল। ঢাকের তালে তালে কি সুন্দর আরতি হতো। আমার বয়স আর কত, আমিই দেখেছি আমাদের বাড়িতে বাসন্তী পূজা হয় প্রত্যেক বছর। আমার মামার বাড়িতে দেখেছি লক্ষ্মী পূজায় কি সুন্দর আরতি প্রতিযোগিতা। আর এখন সন্ধ্যায় দেখবে ডিজে 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 চলছে। আমাদের অঞ্চলে সরস্বতী পূজায় গান বাজতেছে পূজার মণ্ডপে, আমার আতা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে। সরস্বতী পূজার মণ্ডপে গান বাজছে। আরেক জায়গায় আমি হইলাম গরম চা, আমায় ফুল দিয়া খা, গান চলছে পূজার মণ্ডপে। নিজের বিবেককে প্রশ্ন করো, তরুণ সমাজ কোথায় আছো? লজ্জা হওয়া উচিত। জগৎ জননী মা দুর্গা, জগতের যিনি মা, এই জগৎ জননী মা, তার সামনে আজকে মাতাল হয়ে অর্ধনগ্ন হয়ে নাচছি। আমি আমার জন্মদাত্রী মায়ের সামনে এইভাবে নাচতে পারবো? তাহলে জগতের যিনি মা তার সামনে এইভাবে নাচছি, আমার কাছে সন্দেহ জাগে এই রকম পরিস্থিতিতে মা প্রতিমায় থাকেন কি করে? নিশ্চয়ই আঁচল দিয়ে মুখ ডাকেন কুসন্তানের কার্যকলাপ দেখে। আপনি যাবেন কোথায় বলুন? আজকে সংস্কৃতি ধ্বংস হয়ে যাচ্ছে, তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মনে রাখবে, পূজার মণ্ডপে শ্যামা সঙ্গীত, ভজন সঙ্গীত, চণ্ডী পাঠ হবে, মায়ের মহিমা কীর্তন হবে। আজকে পূজার মণ্ডপগুলোতে যদি এই গানগুলো কেউ বাজায়, তার যে কত পাপ হবে কল্পনাও করতে পারবে না। মা 10 হাতে দেয়, আবার 10 হাতে কেড়ে নেয়। ভালো করে বুঝো। মায়ের নাম দুর্গতি নাশিনী। মায়ের পূজা করি দুর্গতি নাশ হওয়ার জন্য। আরেকটা মায়ের নাম আছে দুর্গতি দায়িনী। মা দুর্গতি দান করেন। পূজার মণ্ডপে প্রতিমাগুলো বর্তমানে যেভাবে নির্মাণ করা হচ্ছে, বিকৃতভাবে প্রতিমা নির্মাণ করা হচ্ছে, শাস্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
আমরা যেমন খুশি তেমন আমাদের ধর্মটাকে বিকৃত করছি। গতকাল বললাম না যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার প্রতিমা বানিয়ে পূজার জন্য প্রস্তুতি চলছে। হায় রে হিন্দু সমাজ, কোথায় যাবে? এই যে অবস্থা আমাদের সমাজে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে পূজার মণ্ডপগুলো হয়ে গেছে নর্তকীর নর্তনশালা। এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। আমরা যারা কমিটির দায়িত্বে আছি, আমরা যারা সমাজপতি আছি, আমরা যারা সমাজের কর্ণধার আছি, আমরা যারা ধর্মীয় প্রচারক আছি, আমরা যারা পিতামাতা অভিভাবক বৃন্দ আছি, আমাদের এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। সমাজের এহেন অবস্থা থেকে বের হয়ে আসাটা অত্যন্ত প্রয়োজন এবং চেষ্টা করতে হবে। এটা হচ্ছে একটা সবচেয়ে বড় সমস্যা আমাদের সমাজে। আজকে আমাদের বাবা কাকা জেঠা পিতৃবর্গ যারা, তাদের সময়ে পূজাগুলোর মাঝে সাত্ত্বিকতা ছিল। তারা মায়ের চরণে প্রেম ভক্তি সহকারে অঞ্জলি দিতেন। আর বর্তমানে পূজার মণ্ডপগুলোতে যেভাবে অশালীন কার্য চলছে, মদ খেয়ে ডিজে ডিজে হিন্দি গানের তালে তালে নাচ, সম্পূর্ণ বিজাতীয় সংস্কৃতির মাঝে আমরা নিজেকে যুক্ত রেখে পূজার যে ভাব গাম্ভীর্য, আমরা তা থেকে সরে এসেছি। পূজার শব্দের অর্থ কি ভালো করে বুঝো মায়েরা, কথা বলা যাবে না। পূজার শব্দের অর্থ কি? প্রশংসা করা। কার প্রশংসা করবে? মা দুর্গার পূজা করছো মানে চণ্ডী পাঠ করে মন্ত্রের মাধ্যমে মাকে স্তুতি করবে, মাকে প্রশংসা বাক্য উচ্চারণ করবে। আচ্ছা বলুন, কেউ যদি কারো প্রশংসা করে তিনি আনন্দিত হন নিশ্চয়ই? বিশেষ করে মায়েদের এখানে এত কথা, এত এত বাবাজি, তাদের এদিকে তো কথা নেই। কারণটা কি? মা সংসারে সুখের চাবিকাঠি রমণীদের হাতে দেয়া হয়েছে। সংসার সুখের হয় রমণীর গুণে। নারী শক্তিকে যদি সঠিকভাবে ব্যবহার করো, নারী পরিবেশকে স্বর্গের সুষমা দিতে পারে, আবার এই নারী নরক যন্ত্রণার পরিবেশ দিতে পারে। এই জন্যই তো নারীকে রমণী বলা হয়। রমণী মানে আনন্দবর্ধিনী শক্তি। কাজে আনন্দ প্রদানের পরিবেশ রাখো, যেন নিরানন্দের পরিবেশ সৃষ্টি করে রমণী নামটিকে আমরা কলঙ্কিত না করি। পূজা মানে প্রশংসা করা। মায়ের স্তুতি করছি আমরা, মা প্রশংসিত হবে। এবার আপনার বাড়িতে কাউকে আপনি আমন্ত্রণ করে এনেছেন, সারা রাত আপনি তাকে বলেন ডিজে ডিজে, সে ঘুমাতেও পারলো না ঠিক মতো, সে কি আনন্দিত হবে? আপনাকে আশীর্বাদ করবে না অভিসম্পাদ দিয়ে যাবে? অভিসম্পাদ দিয়ে যাবে। কারণ একটা নিয়ম আছে, তাকে কখন ঘুমাতে দিতে হবে। মৃন্ময়ী মা, তাকে মন্ত্রের মাধ্যমে চিন্ময়ীতে পরিণত করা হয়েছে। মূল ভাব গাম্ভীর্য একেবারে সরে গেছে। এই গত সরস্বতী পূজায় ভাইরাল হয়েছে কয়েকটা প্রতিমা। এক জায়গায় প্রতিমা মা সেলফি তুলছে মোবাইল দিয়ে, আরেক জায়গায় মা সরস্বতী মোটর বাইক চালিয়ে যাচ্ছে। এইভাবে প্রতিমা বানানো হয়েছে, কেউ প্রতিবাদ করে না। হিন্দুদের উপর দিয়ে যদি একটা পাগলা হাতিও চলে যায়, হিন্দুদের ঘুম ভাঙবে না। এমন কুম্ভকর্ণের মতো হিন্দুরা ঘুমাচ্ছে, কোনো হুঁশ জ্ঞান তাদের নেই। কেউ প্রতিবাদ করে না। ধর্মকে যে যেভাবে পারে বিকৃত করছে, কেউ প্রতিবাদ করে না। যার কারণে আজকে হিন্দুদের এই কঠিন পরিণতি। ইঁদুরের মতো শুধু পালাচ্ছি আমরা হিন্দুরা। নিজেদের সত্তাটাকে আমরা ভুলে যাচ্ছি, নিজেদের অস্তিত্বকে আমরা ভুলে যাচ্ছি। অথচ এই সনাতন ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, পৃথিবীর সমস্ত ধর্ম সনাতন থেকে নিয়ে সমৃদ্ধ হয়েছে। আর আমরা ভিখারি হচ্ছি, দিন দিন ভিখারি। এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। এই বহিরঙ্গা শক্তি মা দুর্গা, দুর্গের যিনি অধিপতিনী, তিনি আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক তিনটা দুঃখ দান করেন। আর ভগবানের অন্তরঙ্গা শক্তি যুগমায়া, যুগমায়া অন্তরঙ্গা শক্তি। এই যুগমায়া কৃষ্ণ লীলায় সহায়তা করেন। ভগবান কৃষ্ণের প্রত্যেকটা লীলায় যুগমায়া সহায়তা করেন। তাই ভগবান যখন আসেন, যুগমায়াকে আশ্রয় করে তিনি লীলা বিলাস করেন।
বছরে 3 বার দুর্গা পূজা হয়। আপনারা বলবেন এ কেমন কথা, আমরা তো 2 বার জানি, 3 বার কি করে? তাই তো, শরতে শারদিয়া, বসন্তে বাসন্তী, আর কার্তিকে কাত্তায়নী, এই 3 বার। কাত্তায়নী মা হচ্ছেন যুগমায়া, ব্রজ গোপীরা যার আরাধনা করেছিল। আর বাকি দুবেলা মহামায়া, মহামায়ার পূজা করা হয়। এই যে দিগম্বরী কালী আপনাদের এখানে আসতে আমি পেয়েছি, এই দিগম্বরী মায়ের রূপ জানো? রূপের বর্ণনা জানো? কেন মায়ের নাম দিগম্বরী হলো? কয় দিকে তিনি আছেন? দিগম্বরী মা কালীর পরনে কোনো বসন নাই, কাপড় নাই। আচ্ছা বলো, এগুলো গভীর তত্ত্ব, বুঝতে হবে ভালো করে। কথা বললে এই গভীর তত্ত্ব আস্বাদন করা যাবে না, এগুলো তত্ত্ব কথা। পাশ্চাত্যে যখন ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী গিয়েছিলেন, এই যে ফরিদপুরের শ্রীঅঙ্গন, মহানামের মহানায়ক ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী, মহানাম সম্প্রদায়ের কর্ণধার, তিনি যখন পাশ্চাত্যে গিয়েছিলেন, পাশ্চাত্যের এক ভক্ত মহানামব্রত ব্রহ্মচারীকে জিজ্ঞেস করলেন, আপনাদের মায়ের পরনে কাপড় নাই, এটা কেমন কথা? এহেন রূপে আপনারা তাকে পূজা করেন, বিষয়টা কি? ভালো করে উত্তর দিতে হবে আপনাকেও। যদি কেউ প্রশ্ন করে উত্তর দিতে হবে না, মায়ের এই রূপ কেন? এই যে আমরা বিকাশ প্রভুদের বাড়িতে থাকি, ওনাদের এখানে মায়ের মন্দির আছে, মায়ের এই রূপ কেন? এবার মহানামব্রত ব্রহ্মচারী উত্তর দিচ্ছেন, শুনেন, মা হচ্ছে মমতাময়ী। আপনার মা, আমার মা, জগতের সবার মা হচ্ছেন জগৎ জননী মা দুর্গা, মা কালী ইত্যাদি। মা কালী হচ্ছেন তমগুণের দেবী, রজগুণে লক্ষ্মী, রজগুণে মা দুর্গা, সত্যগুণে সরস্বতী, আর তমগুণে কালী। মা দুর্গা, কালী, সরস্বতী ইত্যাদি প্রত্যেকটাই এক একটা রূপ, এক একটা রূপ। এবার প্রশ্ন করলেন মহানামব্রত ব্রহ্মচারী পাশ্চাত্যের সেই ভক্তকে, ধরুন আপনার মায়ের একটা বসনহীন ছবি আপনি দেখলেন, আপনি বড় হয়ে জানলেন এই ছবিটার রহস্যের কথা। আপনাকে যখন শত্রুরা আক্রমণ করেছে, আপনাকে যখন শত্রুরা আক্রমণ করেছে, সন্তানকে যখন শত্রু আক্রমণ করেছে, মা সন্তানকে সুরক্ষিত করার জন্য, সুরক্ষা প্রদান করার জন্য, সন্তানের প্রাণ বাঁচানোর জন্য নিজে যুদ্ধে গিয়েছেন। এই পৃথিবীতে নারীকে সনাতন শাস্ত্রে যতটা উচ্চ আসন দিয়েছেন, আর কোন শাস্ত্রে, কোন ধর্মে নারীকে এতটা মর্যাদা দেয়া হয় নাই। নারীর স্থান সর্বোচ্চে। নারীকে আমরা দেবী রূপে পূজা করি, দেবী, কুমারী পূজা। সন্তান যখন বিপদে, তখন মা নিজের দিকে কোনো খেয়াল রাখে না। রাখে কি মা? নিজের খেয়াল রাখে? এই পৃথিবীতে মায়েই কেবল নিজের প্রাণের বিনিময়ে তার সন্তানকে বাঁচিয়ে রাখতে চায়। এই সন্তানকে পৃথিবীতে আনয়নের ক্ষেত্রে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। এই জন্য মাকে স্বর্গের চেয়ে বড় বলা হয়েছে। বাবা স্বর্গের সমান, পিতা স্বর্গ, পিতা কেবল স্বর্গ। পিতা ধর্ম, পিতা ধর্ম। পিতা হি পরমম তপ, পিতা পরম তপস্যা, পরম মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ তপস্যা পিতা। এই পর্যন্তই সীমাবদ্ধ, আর কিছু বলেন নাই।
পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতাকে যদি সন্তুষ্ট করা যায় সমস্ত দেবতারা সন্তুষ্ট হয়ে যায়। এটা পিতার ক্ষেত্রে, পিতা স্বর্গ। কিন্তু মায়ের ক্ষেত্রে কি? জননী স্বর্গাদপি গরীয়সী, কিন্তু মা হচ্ছেন স্বর্গের থেকেও বড়, স্বর্গ থেকেও পবিত্র। পিতা স্বর্গ আর মাতা স্বর্গ থেকেও বড়। পিতাকে প্রণাম দিলে, সন্তুষ্ট করলে সমস্ত দেবতারা সন্তুষ্ট হন, দেবতারা সন্তুষ্ট হন। আর মাকে প্রণাম দিলে, শাস্ত্র বলছেন মাকে প্রণাম দিলে বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রণাম দেওয়া হয়ে যায়। নিতাই গো সীতানাথে প্রেমানন্দে হরি হরি বল জয় জয় শ্রী রাধে। মাকে প্রণাম দিলে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রণাম করা হয়ে যায়। দেবী পার্বতী গণেশ আর কার্তিককে বললেন, পুত্রগণ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিক্রমা করে যে আগে আসবে রত্নমালাটা তার গলায় দেব। কার্তিক ভাবলেন আমি ময়ূরে চড়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে আগে পরিক্রমা করে আসব। বেরিয়ে পড়লেন কার্তিক। গণেশ ভাবছেন আমি কি করে যাব? তাই গণেশ মা দুর্গাকে, পার্বতীকে প্রণাম দিলেন আর 4 বার মায়ের চারিদিকে ডান দিক থেকে ঘুরলেন, পরিক্রমা করলেন। কার্তিক পরিক্রমা করে এসে দেখলেন মা পার্বতীর কুলে গণেশ, রত্নমালাটা গণেশের গলে। কার্তিক বলছেন, মা, মাতৃ হৃদয়ে তো পক্ষপাতিত্ব নেই, তাহলে তুমি গণেশের গলায় রত্নমালাটা কেন দিলে? দেবী পার্বতী বলছেন, পুত্র, তোমার এই জ্ঞান হয়নি। গর্ভধারিণী মাকে যদি কেউ প্রণাম করে, পরিক্রমা করে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে তার পরিক্রমা করা হয়ে যায়, প্রণাম করা হয়ে যায়। পিতাকে প্রণাম দিলে স্বর্গ প্রণাম হয়, সমস্ত দেবতা প্রণাম হয়। আর মাকে প্রণাম দিলে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় প্রণাম পৌঁছে যায়। এত মহিমা কেন মায়ের? পিতায় আনন্দিত হইয়া সাগরে দেয় ফেলিয়া, সেই যে চলে গেল আর ফিরে এলো না। বাবা বাবার কাজ করেই শেষ, আর কোনোদিন আমায় খবর নেয় নাই। আমায় ধরিয়া জটরে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে দিল ঠাই। গর্ভে ধারণ করেছে, পোষণ করেছে, প্রসব বেদনা সহ্য করেছে। ওই যে বললাম না মেডিকেল সায়েন্সের কথায় প্রথম দিন, যে প্রসব বেদনার যন্ত্রণাটা সায়েন্স কি বলছে, কতটা যন্ত্রণা হয়। আর এটা আমি একটা ছেলে, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আমি এটা পড়ে জেনেছি বলে বলছি, কিন্তু অনুভবটা আমার নাই। অনুভব একটা নারীরও নাই, কেবল এই অনুভবটা তার আছে যে মা হয়েছে। সিজারের মাধ্যমে যে মা হয়েছে তারও সেই অনুভব নাই। অনুভবটা সেই বলতে পারবে যে প্রসবের মাধ্যমে সন্তানকে জগতে এনেছে। এতটা যন্ত্রণা, তাই বলে সিজারের মাকে আমরা খাটো করে দেখছি না, মা মাই হয়। এবং সেই মা সন্তানকে পৌষ মাঘ মাসের শীতের রাত্রিতে নিজে বিজার মাঝে থেকেছে, প্রস্রাব পায়খানায় থেকেছে, সন্তানকে শুকনায় রেখেছে। বলছে আমাদের বাউল কবি চমৎকার একটা গান, ল্যাংরা আতুর হইলেও মায়ে টান দিয়ালো এ কুলে, পুত্র যদি কুপুত্র হয় তবু মায়ে না ফেলে। পঙ্গুও যদি সন্তান হয়ে যায় মা ফেলতে পারে না, কখনো না। পৃথিবীতে মায়ের অবদান সন্তানের জীবনে সবচেয়ে বেশি, 75।
মায়ের স্তনের দুধের সঙ্গে সন্তানের জীবনে মায়ের চেতনা প্রভাবিত হয়। এই জন্য একটা সুসন্তান লাভ করতে গেলে মায়ের 75% ভূমিকা অত্রি সংহিতা বলছেন। 75% ভূমিকা মায়ের একটা সুসন্তান লাভ করতে গেলে। তাহলে কি বাবার ভূমিকা নেই? অবশ্যই আছে। বীজতলা যতই ভালো হোক না কেন, জমি যতই ভালো হোক না কেন, বীজ যদি ভালো না হয় ফসল ভালো হবে না। আবার আপনি যে বীজ বপন করুন, যদি পরিচর্যা ঠিক মতো না হয় অঙ্কুরিত হবে না, শুকিয়ে যাবে বীজ। সুসন্তান লাভ করতে গেলে 4টা বিষয় শাস্ত্র বলছেন। প্রথমে বৈদিক ভাবে বিয়েটা করতে হবে। বিবাহটা আমরা ঠিক মতো করছি না। বিবাহ আমাদের সমাজে আমরা শাস্ত্রীয় পন্থায় করছি না। বিবাহটাকে আমরা ছেলে খেলা বানিয়ে ফেলেছি। বিভিন্ন কালীবাড়ি, দুর্গাবাড়ি, দিগম্বরী মায়ের বাড়ি গিয়ে মালা দিলেই বিয়ে বর্তমানে ইয়াং জেনারেশনের মাঝে একটা ধারণা। বিষয়টা এমন নয়। এই বিয়েটাও শাস্ত্রে আছে, ওকে গান্ধর্ব বিবাহ বলে। বিবাহ 8 প্রকার। আজকে সনাতন সমাজে এই আলোচনাগুলোর বড় অভাব। এখানে আমরা যারা বিয়ে করেছি, আমি এখনো করিনি, যারা করেছেন অবাক হবেন আপনি বিবেককে প্রশ্ন করলে, যে বিয়েটা করেছি বিয়ের নামই বলতে পারবো না। ঠিক বলছি তো? যে বিয়েটা করেছেন বলুন বিয়ের নাম কি? অনেকে বলবে এটা আবার কেমন কথা, শুভ বিবাহই তো জানতাম, আবার বিবাহের কি আরো নাম আছে নাকি? হ্যাঁ, বিবাহ 8 প্রকার। বিবাহ বিশেষ ভাবে ভার বহন করা। ব্রাহ্ম বিবাহ, আমরা যে বিবাহটা করেছি ব্রাহ্ম, ভালো করে আজ জেনে নাও। অগ্নিকে সাক্ষী রেখে সপ্ত প্রদক্ষিণ দিয়ে আমরা বিবাহ করেছি। এই 7 পাকের রহস্য কি? 7 পাক না দিয়ে 8 পাক দেওয়া যেত, 9 পাক দেওয়া যেত, একটা কম দেওয়া যেত। ভালো করে রহস্য জানো 7 পাক কেন? আমাদের ঋষিগণ, আমাদের আচার্যগণ কতটা সায়েন্টিস্ট ছিলেন, কতটা দার্শনিক ছিলেন। কুঞ্জুটা গোলাকার হয়, তাই তো মা? আচ্ছা বলো, চ্যাপ্টা কেন হয় না, লম্বা কেন হয় না, গোল কেন কুঞ্জ হয়? প্রশ্ন আসতে পারে। ম্যাথমেটিক্সের স্টুডেন্ট যারা, কোন বিন্দুকে কেন্দ্র করে যখন কোণ উৎপন্ন হয়, তখন কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। দর্শন বুঝবে, সনাতন এটা শুধু ধর্মই নয়, সম্পূর্ণ বিজ্ঞান। আমি যদি 1 মাস আলোচনা করতাম তাহলে একদম অবাক হয়ে যেতেন আপনি। কতটা যে বিজ্ঞান আমাদের ধর্ম, আমরা কোন জায়গায় আছি। চিকিৎসা বিজ্ঞান আমাদের বেদের একটা অংশ। আয়ুর্বেদিক যে চিকিৎসাটা বেদের একটা অংশ। আজকাল ডাক্তারের কাছে গেলে ডাক্তার মায়েদেরকে বলে তুমি প্রেগন্যান্ট, ঠিকভাবে খাবে। হাজব্যান্ডকে বলে আপনার ওয়াইফকে বিচলিত করবেন না, সন্তান উদ্বেগ পাবে। হাজার হাজার বছর আগে আমাদের শাস্ত্র বলে দিয়েছে এই গর্ভকালীন অবস্থায় মায়ের ভূমিকা কি, একটা সুসন্তান লাভ করতে গেলে কি প্রয়োজন। আজকে আমার সন্তান অসুর প্রকৃতির, আমার সন্তান পিতামাতার কথা মানে না, আমার সন্তান রাস্তায় গিয়ে কাপড় টানে অন্য মেয়ের, চরিত্র ভ্রষ্ট। অপরাধ নেবেন না আমার কথায়, এর জন্য দায়ী আমি মা বাবা। আমি মা বাবা দায়ী। কথাটা অপ্রিয় হলেও বাস্তব, কথাটা অপ্রিয় হলেও সত্য। তার কারণ কি জানো? সায়েন্স এবং ধর্মের আলোকে ব্যাখ্যা করি। আমাদের ভাগবতীয় শাস্ত্র বলছেন সন্তান ধারণ করার জন্য তিথি, নক্ষত্র, দিন, সময়, প্রক্রিয়া আমরা মানি না। এটাই হচ্ছে বড় সমস্যা। সন্তান ধারণের জন্য কোন তিথিতে সন্তান নিলে সুসন্তান হয়, কোন দিনে সহবাস করতে হয়, কোন বারে সহবাস নিষেধ, কোন সময়ে, এগুলো লজ্জার বিষয় নয়। আমি একটা ছেলে কালকে বিয়ে করব, আমাকে জানতে হবে না? এগুলো লজ্জার বিষয় নয়।
চারটা প্রক্রিয়া অবলম্বন করা প্রয়োজন সুসন্তান লাভ করতে চাইলে। নাম্বার 1 যেটা আমরা ব্যাখ্যা করছি বৈদিক ভাবে বিবাহ, তারপর হচ্ছে শাস্ত্রের নিয়মে সহবাস, 3 গর্ভ সংস্কার মানে গর্ভকালীন অবস্থায় মায়ের কার্য কি, আর 4 সঙ্গ সংস্কার, সন্তান জন্মের পর তোমার সন্তান কাদের সঙ্গে চলাফেরা করে। সন্তানের ভবিষ্যৎ বলে দেওয়া যাবে তার বন্ধু বান্ধব দেখলে। তোমার সন্তান যদি সুরের সঙ্গে চলে, কাল না পরশু তোমার সন্তান চুর হবে। তোমার সন্তান যদি গাঁজাকুরের সঙ্গে চলে, বন্ধু বান্ধবের লগে একটা দুইটা টান, তারপর থেকে হইয়া গেল গাঞ্জা আমার প্রাণ। দুষ্ট একটা দিয়ে দে, একটা টান দিয়ে দে, হয়ে গেল। বাস্তব কথাকে বাস্তব রূপে গ্রহণ করো। তোমার সন্তান কাদের সঙ্গে চলে, আমি পিতামাতা আমি কি খবর নেই? বন্ধু বান্ধবটি কেমন? অধিকাংশ আজকে যারা ক্রাইম করছে, বিশেষ করে সমাজে একটা বেদি টিকটক, অপু ভাই আছে নাকি? অপু ভাইয়ের কোন এইখানে অনুসারী? পাটার মতো চুল। আমরা মনে করি বর্তমানে ইয়াং জেনারেশন চুল যদি কেউ কালার করে, স্ট্রেট করে, বাহ, তাহলে হিরো। টিকটক নামক সামাজিক ব্যাধি, মানসিক ভারসাম্যহীন যারা, ওরাই টিকটক করে। এটা আমার কথা নয়, সমাজ বিজ্ঞানীদের কথা, অপরাধ বিজ্ঞানীদের কথা। মানসিক ভারসাম্যহীনরাই টিকটক করে। ফ্রি ফায়ার যে গেমগুলো বর্তমানে, ফ্রি ফায়ার, এই গেমগুলো মানুষের চেতনাকে কলুষিত করছে। আজকে সায়েন্টিস্টরা দ্বিধায় পড়েছেন, দ্বন্দ্বে পড়েছেন। এই গেমগুলো মানুষকে এতটা আসক্ত করছে, এই ব্রেইনগুলোকে এতটা ডাইভার্ট করে দিচ্ছে অন্য ক্ষেত্রে। এই তো 3-4 বছর আগে একটা গেম বের হয়েছিল, আপনারা কি জানেন? হাজার হাজার তরুণ তরুণীরা আত্মহত্যা করেছে এই গেমটার মাধ্যমে। নাম শুনেছেন? ব্লু ওয়ার। হাজার হাজার তরুণেরা আত্মহত্যা করেছে। সঙ্গ সংস্কার যদি ঠিক না হয়, সন্তান জলাঞ্জলিতে যাবে। আমরা যে যেমন অপরকে ভাবি তেমন। শাস্ত্রে একটা কথা আছে, যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। আপনি যার সঙ্গ করবেন তার মতো হবেন, এটা একদম কথা। আর বিশেষ করে এই সিরিয়ালগুলো আমাদেরকে এমন ভাবে বিজাতীয় সত্তায় নিয়ে যাচ্ছে। ওমা, ত্রেতা যুগে একটা মন্তরা ছিল গো, কইকেয়ীর মাথা খেয়েছিল। আজকে জি বাংলা, স্টার জলসা, কালার্স বাংলা দেখে দেখে প্রত্যেকটা ঘরে ঘরে মন্তরার জন্ম হয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে। একান্নবর্তী পরিবারগুলোকে ভেঙে যাচ্ছে, পরকীয়া বাড়ছে, নারী রাজনীতি বাড়ছে, পরিবারকে রসাতলে নিয়ে যাচ্ছে। যার কারণে ভারতের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি আক্ষেপ করে বললেন, সিরিয়ালগুলো কি শিখাচ্ছে? একটার 4টা-5টা বউ কি শিখাচ্ছে সমাজকে? সন্ধ্যায় যেখানে সেজুতি জ্বালার কথা সন্ধ্যায়, সেই সন্ধ্যায় প্রত্যেকটা হিন্দুর বাড়িতে রচনার কেরামতি দিয়ে দিদি নাম্বার 1 শুরু হয়। আর জি বাংলা, কালার্স বাংলা, স্টার জলসায় যেগুলো সনাতন ধর্মের নামে সিরিয়ালগুলো দিচ্ছে, একটার সঙ্গেও শাস্ত্রের কোনো সম্পর্ক নাই। ওই সকল মূর্খ পরিচালকেরা অর্থের নামে, ধর্মের নামে প্রত্যেকটাকে তালগুল এক জায়গায় মিশিয়ে ব্যবসার খাতিরে ধর্মটাকে বিকৃতি করছে। ধর্ম কখনো সিরিয়াল দেখে বিচার করতে যাবেন না, ভালো করে কথাটা জেনে নেন। এই যে কৃষ্ণ লীলা দেখাচ্ছে সিরিয়ালে, সম্পূর্ণ অশাস্ত্রীয়, একটার সঙ্গে ধর্মের সম্পর্ক নাই। কেন জানো? ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবন লীলা করেছেন, কৃষ্ণের বয়স ছিল 9 বছরের নিচে। কয় বছরের নিচে? 9 বছরের নিচে। রাধারানীর বয়স ছিল 7 বছরের নিচে। আজকে কৃষ্ণ লীলায় যে কৃষ্ণকে সিরিয়ালে দেখানো হচ্ছে, তার বয়স কি 9 বছর? একটা যুবক কৃষ্ণ, যুবতী রাধে।
আমাদের বাংলাদেশেও গান হচ্ছে, যুবতী রাধে সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায়। দুর্ভাগ্য কিছু কিছু বৈষ্ণবরাও গায় এই গান। অবাক যাবে কোথায়? তোমার মতো সুন্দরী রাধে যদি পেতাম, বা কি আর্তনাদ, আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও, গলায় কলসি বাঁধা যমুনাতে যাও। যমুনায় গেলে জলায় গলার মাঝে কলসি বাঁধা যমুনায় জাপ দিলে তো মই গাই যাইব, রাধা কই পাইব? হ্যাঁ, এরপরে আরো গান, কদম গাছে উঠতে আছে কানু হারাম জাদা, জ্বলে যাইও না গোড়াই। এই সকল মূর্খ গীতিকারেরা শাস্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক না রেখে যেভাবে আমাদের সনাতন ধর্মের বিকৃতি ঘটাচ্ছে, দুর্ভাগ্য হিন্দুদের কোনো আলোচককে আজ পর্যন্ত আমি প্রতিবাদ করতে দেখি নাই। একটাই কারণ, আমরা এতটা ভীতু হয়ে গেছি, ইঁদুরের মতো পালাচ্ছি আমরা নিজের স্বজাতি ও সত্তাকে ত্যাগ করে। গর্জন সনাতন সমাজে একটা দরকার, একটা আওয়াজ দরকার সনাতন সমাজে। এই আওয়াজটার বড় অভাব। হিন্দুরা যতদিন পর্যন্ত আওয়াজ তুলতে না পারবে ততদিন যাবত হিন্দুদের পরিণতি কখনো ভালো হবে না। হিন্দুরাই হিন্দুদের শত্রু। এটা জয় রাধের দল, এটা জয় গুরুর দল, এটা হরে কৃষ্ণের দল, এটা জয় নিতাইয়ের দল, এটা জয় রামের দল, অভাব নাই দলের। এটা কালা তিলকের দল, এটা সাদা তিলকের দল। অগুর পাশে বই আমি খাইতাম না, অগু শুইলে খাইতাম না। এই যে সনাতন সমাজে ব্যাধি, এই যে সনাতন সমাজে এত এত ক্রমবিন্যাস, এই যে এত ডিভাইড, হিন্দুরা হিন্দুদের শত্রু। বিষয়টা কিভাবে জানো? চার বন্ধু নৌকায় করে যাচ্ছে, এক বন্ধু সামনে, আরেকটা পিছনে, মাঝখানে দুইটা, পিছনে যে বন্ধু বসে আছে এর এইদিকে নৌকা ফুটো হয়ে গেছে, জল উঠতেছে নৌকায়। বাকি তিন বন্ধু বলতেছে, এই বন্ধু ফুটো হয়ে গেছে নৌকা। পিছনের বন্ধু বলতেছে, একটা তাড়াতাড়ি ব্যবস্থা কর, ফুটো হয়ে গেছে। সামনের তিনটা বলতেছে, ভাগ্যিস আমাদের এইদিকে নৌকা ফুটো হয় নাই, ফুটোটা ওর দিকে হয়েছে, আমরা ভালো আছি। আরে মূর্খ, নৌকা যেদিকেই ফুটো হোক, নৌকার ভিতরে জল ডুববে, আর তোরা সাইড গু বলো হরি হরি বল। আমরা ভালো আছি, আমাদের এইদিকে সমস্যা নেই, আমরা ভালো আছি। এই যে হিন্দুদের অবস্থা, যতদিন যাবত হিন্দুরা দলাদলি ছাড়বে না, ঠেলাঠেলি ছাড়বে না, ততদিন যাবত হিন্দুদের কখনো দুর্দশা দূর হবে না। তাই দলাদলি ছাড়ো, গলাগলি করো, গলাগলি কুলাকুলি করো। জয় জয় শ্রী রাধে। দলাদলি ছেড়ে গলাগলি করো। তুমি কোন মতে দীক্ষা নিয়েছো সেটা পরের কথা, তুমি কোন পথে সাধন করছো সেটা পরের কথা। তোমার প্রথম পরিচয়, আমার প্রথম পরিচয়, আমি সনাতনী। ঠিক বলছি কি? কথা বলেন। আমার প্রথম পরিচয় আমি সনাতনী হিন্দু, এটা আমার প্রথম পরিচয়। তারপর তুমি কোন মতে দীক্ষা নিয়েছো সেটা পরের কথা। এক সময় ব্রাহ্মণ্যবাদ সমাজকে খুবলে খুবলে ক্যান্সার রোগের মতো বিষিয়ে দিয়েছে, আর বর্তমানে গুরুবাদ সমাজকে একেবারে নিষ্পেষিত করছে। এখনো হুঁশ জ্ঞান নেই হিন্দুদের, নিজের অস্তিত্ব হারাচ্ছে। দিন দিন কমছি আমরা, কমছি। একটাই কারণ, একজনের বিপদে আরেক হিন্দু এগিয়ে আসে না। আমরা আলোচক যারা, ধর্মীয় প্রচারক যারা, এসে ডাইভার্টের আলোচনা করি, ঐক্যতার কথা বলি না, সম্প্রীতির কথা বলি না। আমরা আছি শুধু একটা ভেজাল লাগিয়ে দিতে। ও অমুক জায়গায় পাঠ, কে আইছে? না, আমরা যাইতাম না, আমরা যাইতাম না। ঠিক বলছি তো? ভালো করে মিলিয়ে নেন সমাজে। এই হলো সমাজের অবস্থা। আমি সনাতনী, এটা আমার প্রকৃত পরিচয়। আমি গর্বিত, আমি সনাতনী হিন্দু। এইভাবে মুষ্টি করে হাত তুলে তারুণ্যের অহংকার, বিবেকানন্দ পাশ্চাত্যে হাত তুলে ঝংকার দিয়ে বলেছিলেন, আমি সনাতনী।
আজকে আমরা যারা মহাপ্রভুর মতাবলম্বী, মহাপ্রভুর আদর্শ মেনে চলি, মহাপ্রভুর শিক্ষাটা জীবে সম্মান দেবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান প্রত্যেকটা জীবের মাঝে ভগবান আত্মা রূপে অবস্থান করছে। আমি যদি আপনাকে অসম্মান করি, পক্ষান্তরে ভগবানকে অসম্মান করছি। বলছি মহাপ্রভুর কথা, আচরণে নাই। বলছি আচরণে নাই আমাদের মাঝে। কে কাকে মারবো, কে কাকে টপকিয়ে যাব, কে কার দলে ভিড়াবো লোক ধরে, কে কার দলে লোক ধরবো, এজেন্টের মতো দীক্ষা দেয়া হচ্ছে। ব্রেন ওয়াশ করে কে কিভাবে দল ভারী করব, দলের পাল্লাকে ভারী করব। হায় রে দুদিনের জীবন। আর কে কাকে দোষারোপ করবো, এই তুই তো নরকগামী হবে। আমি একজনকে বললাম অমুক নরকগামী হবে, তুই যে স্বর্গে যাবে তোর গ্যারান্টি তুই দিতে পারবে? আরেকজনের ফতুয়া দিয়ে দেস। আর স্বর্গে গেলেও তো আবার ফিরে আসতে হবে। স্বর্গে ওই যাওয়াটাই তো মুখ্য কারণ নয়। সমাজের কথাগুলো বলছি। সারা বাংলায় আমার এই অল্প বয়সের জীবনে যে অভিজ্ঞতা হয়েছে, সংস্কার প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আমার আজকে এই পর্যায়ে এসেছি। একদিনে নয়, বহু স্ট্রাগল করে, বহু সংগ্রাম করে আজকে এই জায়গাতে আমাকে আসতে হয়েছে। কত বাধা বিপত্তি আমাকে ঠেলে এই জায়গায় আসতে হয়। আজকে এই সংস্কারের কথা বলি বলে, অপ্রিয় কথাগুলো বলি বলে, আজকে সনাতন ধর্মের স্বার্থ নিয়ে কথা বলি বলে আজকে এমনকি আমাকে মারার পর্যন্ত হুমকি দেয়া হয়। বিষয়টা এই জায়গায় নয়। আমরা যে অবস্থায় আছি, আমাদের প্রথম পরিচয় আমি সনাতনী হিন্দু, এটা ভালো করে জেনে নাও। তারপর পরের কথা। সনাতনী সনাতনীর পাশে থাকবে। সনাতনীরা একে অপরকে যখন দেখবে, দেখলে দু হাত জোর করে বলবে নমস্কার, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় গুরু, জয় রাম, যাই বলো। এই দুটো হাত জোর করা মানে কি? এই দুটো হাত জোড়কে আমরা সনাতনীরা বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের হৃদয়ে ভগবান অবস্থান করেন, ভগবানের নিবাস রয়েছে। এই জন্য আমরা দুটি হাত জোর করি, মানে আমার আপনার মাঝে যে ঈশ্বর সত্তা রয়েছে তার প্রতি আমরা সম্মান প্রদর্শন করি, তার প্রতি আমরা অবনত করি এই মস্তকটাকে। আমরা কোনো জীব সত্তার চরণে মাথা ঠেকাই না। অন্যান্য ধর্মের লোকেরা আমাদেরকে বলে সেজদা দেবে স্রষ্টাকে, আমরাও স্রষ্টাকেই সেজদা দেই। প্রত্যেকটা মানুষের হৃদয়ে মাঝে ভগবান নিবাস করেন। আচো অনল অনিলে চির নবনীলে বুদর সলিলি গহনে, আচো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। প্রত্যেকের মাঝে ভগবানের অস্তিত্ব আছে। সনাতনীরা বিশ্বাস করে, সম্মান করে। এই জন্য সনাতন ধর্ম এত মহিমান্বিত, এত উদারতার ধর্ম। সনাতন ধর্ম পৃথিবীর সবাইকে ভালোবাসতে শিখিয়েছে। সনাতন ধর্ম পৃথিবীর সবাইকে আপন করতে শিখিয়েছে। অথচ আমরা দিন দিন ক্ষয়িষ্ণুতার পথে চলে যাচ্ছি। এহেন অবস্থা থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে। বের হতে হবে এহেন অবস্থা থেকে আমাদের। যে প্রসঙ্গের সূত্র ধরে এত দূর পর্যন্ত আসলাম, সেটা হচ্ছে মায়েরা, আপনাদের মাঝে কেউ এসে আমার জায়গায় বসুন আর আমি আপনাদের জায়গায় গিয়ে একটু বসি, দেখি কে কত কথা বলতে পারেন। আপনাদের মাঝে কেউ একটু আসুন আমার জায়গায়। সারা বাংলায় পাঠ করি, এইরকম মায়েদের গোলমাল তো কোথাও পাইনি। সারা বিশ্ব দেখছি ইন্টারনেটে। নিজেদের সম্মান নষ্ট করবেন না, বেদরগঞ্জের সম্মান নষ্ট করবেন না। ইউটিউবে দেখছে সারা বিশ্বের লোক। নিজেদের সম্মান নষ্ট করবেন না, একটু নীরব থাকুন। কমিটির প্রতি আমি অনুরোধ করছি পরিবেশটাকে একটু শান্ত রাখার জন্য। যে কথাটির সূত্র ধরে এত দূর পর্যন্ত গেলাম, সেটি হচ্ছে আমরা এই সনাতন সমাজে প্রথম যে কার্যটা বৈদিক ভাবে শাস্ত্রীয় নিয়মে বিবাহটা করছি না। ব্রাহ্ম বিবাহ সপ্ত প্রদক্ষিণ করে। এই সপ্ত প্রদক্ষিণ 7টা পাক, তার রহস্য কি? কোন বিন্দুকে কেন্দ্র করে যখন কোণ উৎপন্ন হয়, 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। 360 কে যদি 1 2 3 4 5 6 7 বাদ দেন, 8 9, 7 বাদ দিয়ে 1 2 3 4 5 6 8 9,
আপনি 9 পর্যন্ত 360কে যদি ভাগ করেন, ভাগ করা যায়, কিন্তু 360কে কখনো 7 দ্বারা ভাগ করা যায় না। আপনি 360কে যদি 7 দ্বারা ভাগ করেন, আপনি দশমিক নেবেন, এই ভাগ অনন্তকাল ধরে চলবে, ইনফিনিটি। এই ভাগ কখনো শেষ হবে না। এই জন্য আর্য ঋষিগণ, সনাতনী আচার্যগণ, মুনিগণ 7 পাকের বিধান দিলেন বিবাহে। তার ভেতরকার রহস্যটা হলো, ও হে সনাতনী যুবক যুবতী, 7টা পাক দিয়ে একে অপরকে তুমি বরণ করছো। স্বামী বিন্দু রূপে বসেছে, আর কম্পাসের কাঁটার মতো স্ত্রী ঘুরে ঘুরে বৃত্ত অঙ্কন করেছে। বিন্দুকে কেন্দ্র না করলে, বিন্দু না নিলে বৃত্ত অঙ্কিত হবে না। হবে? আজ থেকে তুমি যাকে কেন্দ্র করে ঘুরছো, সেই মানুষটাই তোমাকে স্মৃতিতে সিঁদুর পরিয়ে একটা পরিচয় দেবে, যার পরিচয়ে তুমি মা পাবে, বাবা পাবে, আত্মীয় স্বজন পাবে, সম্পত্তির অধিকার পাবে, নতুন একটা পরিচয় পাবে। আর ওই বিন্দু যদি সরে যায়, বৃত্ত অঙ্কন হবে না। মানে বিবাহের পর একটা নারীর মূল আশ্রয়, একটা নারীর সমস্ত কিছুর উৎস, সোর্স অফ এনার্জি, হাজব্যান্ড, স্বামী। 7 দ্বারা 360কে ভাগ করা যায় না। তার মানে সনাতন ধর্মে স্বামী স্ত্রীর সম্পর্ক অবিভাজ্য। কোন ধরনের প্রতিবন্ধকতা দ্বারা স্বামী স্ত্রীর সম্পর্ককে নষ্ট করা যায় না। ছোটখাটো মান অভিমান আসতেই পারে সংসারে, ওই 7 পাকের সময় বুঝিয়ে দেয়া হচ্ছে, এই মান অভিমান গুলোর মাধ্যমে যেন তোমার সম্পর্ক নষ্ট হয় না। আজকে যদি সনাতনী সমাজ বিবাহের রহস্যটা বুঝতো, আজকে এইভাবে সনাতন সমাজে ডিভোর্সের সংখ্যা বাড়তো না। আমরা সনাতন সমাজে ডিভোর্সের সংখ্যা খুবই কম। তার কারণ আমরা বিশ্বাস করি সনাতনীরা স্বামী স্ত্রীর সম্পর্কটা পবিত্র সম্পর্ক, এবং এই স্বামী স্ত্রীর সম্পর্ক অবিভাজ্য। পৃথিবীর কোনো কিছু দ্বারা স্বামী স্ত্রীর সম্পর্ককে নষ্ট করা যায় না। বর্তমানে আমরা অতি আধুনিক হয়ে দেখবেন, আমি অবাক হয়ে যাই, মূর্খ কিছু আমাদের বয়সী ছেলে মেয়েরা যে সকল নায়ক নায়িকাদেরকে আইডল ভাবে। আপনি ভেবে দেখুন, পর্দায় ভালোবাসার কাহিনী দেখিয়ে আমাদের ইমোশনালকে তারা ব্ল্যাকমেল করছে, অথচ প্রত্যেকটা চরিত্রহীন। বাস্তবে দেখবে বিবাহ ছাড়া পর্যন্ত বাচ্চা উৎপাদন করছে, বাবার পরিচয় পর্যন্ত লাগে না। আছে কি নেই ভারতে নায়িকা? নাম বলছি না, ভেবে দেখো। বাবার পরিচয় ছাড়া যে সন্তান, সেটাকে তো অনাকাঙ্ক্ষিত সন্তান বলে, অনাকাঙ্ক্ষিত সন্তান। অথচ চলছে 4টা 5টা বিয়ে। কারণ কি? সনাতনী সমাজ বিবাহের মূল রহস্য থেকে সরে গেছে, বিবাহের মূল দর্শন থেকে সরে গেছে। এই জন্য 7 পাকের ব্যবস্থা। কোন বিন্দুকে কেন্দ্র করে 360 ডিগ্রি যখন কোণ উৎপন্ন হয়, 360কে 7 ছাড়া 1 থেকে 9 পর্যন্ত যত সংখ্যা আছে সব সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ করা যায়। 7 দ্বারা কখনো 360কে ভাগ করা যায় না। আমাদের মুনি ঋষিগণ বুঝিয়ে দিলেন, ওকে সনাতনী যুবক যুবতী, আজ থেকে তুমি যে জায়গায় চক্রাকারে ঘুরছো, এই কুঞ্জু নামক এই যে চক্রাকারে ঘুরছো, যাকে কেন্দ্র করে ঘুরছো, ওর সঙ্গে তোমার আজ থেকে যে সম্পর্ক, এই সম্পর্ক কখনো বিচ্ছেদ যেন না হয়। জয় জয় শ্রী রাধে। বিবাহ বিশেষভাবে বার বহন করা। যেদিন আমরা অগ্নিকে সাক্ষী রেখে বিবাহ করলাম 7 পাকে, ভগবান 2 জন দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন, একজন অগ্নি আর একজন বরুণ। অগ্নি এমন একজন দেবতা
এই অগ্নিতে কোনো কিছু প্রদান করলে ভগবান খুব সহজে অগ্নির মাধ্যমে সেটা গ্রহণ করেন। আমরা সনাতনীরা আমরা ধর্মকে সাক্ষী রেখে আমরা বর গ্রহণ করি, কনে গ্রহণ করি, সেখানে 7 পাকে এক একটা প্রতিশ্রুতি দেয়া হয়। ঠাকুরদা যখন মন্ত্র পড়ায়, মন্ত্র তো বুঝি না, উনি কি বললেন, অনুষ্কারার বিসরং যদি সংস্কৃতি হতং তাহলে সকির তলে লুকাতং, এইসব মন্ত্রও যদি বলে, যদিও ঠাকুরদারা কখনো এগুলো বলেন না, আমি একটা উদাহরণ দিচ্ছি, যদি বলেন আমার সেটা মূল্যায়ন করার ক্ষমতা নাই। কেন? আমি তো অভিজ্ঞতা নিয়ে আসছি। এই তো মাস্টার্স পড়ুয়া ছেলে বিয়ে করতে বসেছে, এগুলো আমার চোখে দেখা। ঠাকুরদা বলছে নম, সে বিবাহের মণ্ডপে বৈশা কয় নম বিষ্ণু বিষ্ণু। এক পর্যায়ে ঠাকুরদা বলছেন জলে হাত দাও, মাস্টার্স পড়ুয়া ছেলে ভাবছে মন্ত্র, কয় জলে হাত দাও। ঠাকুরদা বলছেন দান দুর্বা নাও, সে কয় দান দুর্বা নাও। কোথায় যাবেন? আরে মূর্খ, দান দুর্বা নেও মানে দান দুর্বা নিতে, এটা মন্ত্র না। এ ভাবছে ঠাকুরদা যা কয় তাই তো কোয়া লাগবো, এটাও মনে হয় মন্ত্রই হবে। কারণ জীবনে কোনোদিন ভগবানকে প্রণাম দেয় নাই, জীবনে কোনোদিন এই সংস্কৃতির সঙ্গে পরিচয় নাই। এখন বিয়ে করতে বসেছে, লোকলজ্জা সমাজের কারণেও তো কিচ্ছু বলতে হয়। ঠাকুরদা যাই বলছে আমরাও তাই বলছি। আজ পর্যন্ত ঠাকুরদারা যে মন্ত্রগুলো বলে বাংলা অনুবাদ যদি বুঝতাম তাহলে সমাজে এই বিভ্রান্তি হতো না। অনেক ঠাকুরদারা নিজেরাও ঠিকভাবে মন্ত্র বলেন না। এই হচ্ছে সমাজের অবস্থা। এই যে বিবাহ করলাম সেখানে অনেকগুলো প্রতিজ্ঞা করে এসেছি, এবার সাদা কাগজে দস্তখত দিয়ে দিলে তোমার বাড়ি লিখে নেবে না জমি লিখে নেবে তুমি জানো? প্রতিজ্ঞা করে আসলে প্রতিজ্ঞাই তো জানলে না, পালন করছো কি? বিবাহের মন্ত্রটা দেখো কত উন্নত, কত সুন্দর আমাদের বাংলা, কি জানো? তোমার হৃদয় আমার হো, আমার হৃদয় তোমার হো। কি সুন্দর দেখো অনুবাদ। আজ থেকে ওহে প্রিয়, স্ত্রী বলছে, আর স্বামী বলছে ওহে প্রিয়া, আজ থেকে আমার হৃদয় তোমার আর তোমার হৃদয় আমার। যদি বুঝতাম তাহলে বিয়ের পরে এক গু আরেক গুর মাথা ফাটাইতাম না, বুঝি না। বিবাহের পর স্ত্রীকে সহধর্মিণী বলে, বিয়ে করলে বউ হয়, সহধর্মিণী সবাই হতে পারে না। সহধর্মিণী কাকে বলে? যে স্ত্রী স্বামীকে ধর্ম পালনে সহায়তা করে তাকে সহধর্মিণী বলে। বিবাহের সময় প্রতিজ্ঞা করে এসেছি আজ থেকে আমি আমার একজন ভজন সঙ্গিনী গ্রহণ করলাম। আমরা মনে করি বিয়ে মানে শয্যা সঙ্গিনী গ্রহণ করা, একটা বউ। অনেকে কয় না শীতের আগেই বিয়ে করাটা ভালো, শয্যা সঙ্গিনী হবে। বিষয়টা এমন নয়। বিয়েটাকে আমরা ভেবে নিয়েছি কেবল সেক্সুয়ালিটির বিষয়। যদি আপনি ভাবেন ইউ আর এক্সট্রিম ইগনোরেন্স, আপনি মহামূর্খ। শাস্ত্র বলছে বিয়ে করার অর্থ মানে কি? একজন ভজন সঙ্গিনী গ্রহণ করা। তুমি ভগবত ভজন একা একা করতে পারছো না, তোমাকে সহায়তাকারিনী একজন প্রকৃতি। এই মা কালীর প্রসঙ্গে ফিরে যাব, কেন এত দূর গেলাম, অনেক ব্যাখ্যা আছে, এগুলো এক দুদিনে সম্ভব নয় একটা তত্ত্বকেই বিশ্লেষণ করা। একটা পুরুষ কখনো পূর্ণ নয় প্রকৃতি ছাড়া, নারীকে প্রকৃতি বলা হয়। যেদিন থেকে একটা পুরুষ নারীর স্মৃতিতে সিঁদুর দিল, সিঁদুরের রং লাল, এই লাল রং হচ্ছে রজগুণের প্রতীক, রজগুণ শক্তির প্রতীক। এই জন্য দেখবে মা কালী, দুর্গা ইত্যাদি পূজাতে যে নিশান দেয়া হয়, 10 বুঝো বাবা, আপনাদের এখানে দেয় না? লাল লাল কাপড় দিয়ে দেয়। আর বিষ্ণু পূজায় কি দেয়া হয়? সাদা। লাল মানে শক্তির প্রতীক, শক্তি। নারী পুরুষকে শক্তি প্রদান করে। এই পৃথিবীতে যখন ভগবান নারীকে সৃষ্টি করেছেন মা, এমন বিশেষ কিছু শক্তি দিয়েছেন যা পুরুষকে প্রদান করেন নাই।
নারীর হৃদয়ে এমন শক্তি দিয়েছেন, জলের নিয়ায় নারী। যে পাত্রে রাখো সেই পাত্রে সে আকার ধারণ করার ক্ষমতা রাখে। যে পাত্রে রাখো, যে পরিবেশে রাখো, তার স্নেহ দ্বারা, তার মমতা দ্বারা, তার সৌহার্দ্য দ্বারা, তার প্রেম দ্বারা, তার শারীরিক সৌন্দর্য দ্বারা, তার কামনা দ্বারা, সমস্ত কিছু দ্বারা একটা পুরুষকে বশীভূত করার ক্ষমতা রাখে, সমাজকে বশীভূত করার ক্ষমতা রাখে, পারিপার্শ্বিক অবস্থানকে বশীভূত করার ক্ষমতা রাখে নারী। এই নারী যখন বাবার গৃহে ছিল, বাবার পরিচয় তার শ্রেষ্ঠ, তখন বাবাকে কেউ কিছু বললে সে তখন সহ্য করতে পারে নাই। এত এত স্মৃতি বিসর্জন দিয়ে যৌবনে পদার্পণের আগে সব স্মৃতি রেখে একটা অজানা অচেনা পরিবেশে একটা পুরুষকে কেন্দ্র করে, বিন্দু কেন্দ্র করে বৃত্তাকারে ঘুরে চলে আসলো একটা নতুন পরিবেশে। মা পেল, বাবা পেল, ভাই, সংসার পেল। কিছুদিনের মাঝেই তার স্নেহ ভালোবাসা দ্বারা সেই শ্বশুরের কাননে আবার সে ফুল ফুটালো। চারটিখানি কথা নয়, সবকিছু ত্যাগ করে নতুন পরিবেশে মানিয়ে নিয়ে অধিকার পেয়ে এত কিছুকে আপন করে নেওয়া এত সহজ নয়। নারীর হৃদয়ে সবচেয়ে কোমল, এই জন্য চমৎকার একটা মরমী কবি গান গাইলেন, পুরুষ ভ্রমরা জাতি কঠিন তার রহিয়া, নারী তো সরল গজাতি থাকে দুঃখ সইয়া। নারীর হৃদয় যেমন কোমল, নারীর হৃদয় তত কঠিন। এই নারী শক্তি যদি সঠিকভাবে ব্যবহৃত হয়, এই নারী সংসারকে স্বর্গ বানাতে পারে, স্বর্গের সুখ দিতে পারে, সংসারে আনন্দ প্রদান করতে পারে। আর এই নারী যদি বিপরীত আচরণ করে, নারী শক্তি যদি বিপরীতমুখী হয়, একটা পুরুষের জীবনকে নরক যন্ত্রণায় ভরিয়ে দিতে পারে। এই নারী সরস্বতী, এই নারী লক্ষ্মী, এই নারী কখনো উগ্রচণ্ডী, আর এই নারী কখনো পুতনা রাক্ষসী। ভেবে দেখেছো মা? এই জগতের বুকে সুখ, শান্তি, আনন্দ নারী প্রদান করতে পারে। কত পুরুষ যে এই নারীর কামনায় পড়ে নিজের জীবন বিসর্জন দিয়ে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে বসে আছে, তার কোনো হিসাব নাই। আমি সারা বাংলায় ঘুরি, আজকে আমি তরুণদেরকে নিয়ে কাজ করি, যুবকদেরকে আমি মোটিভেশন করি। আমি জানি ওই হাসপাতালে বিষ খেয়ে গিয়েছে আমার স্টুডেন্ট, এখন এগুলোকে আমি ভালো করেছি। মা গিয়ে বলছে, বাবা, বাবা রে, আমার কথা তোর মনে হইল না? এই মিতালি তোর এতই মাথা খাইলো, তুই বিষ খাইলে? বন্ধুরা গিয়ে কয়, দোস্ত, মিতালি গেলে সমস্যা কি? তোরে আমি কাকলি আইনা দিমু। কাকলি গেলে চৈতালি, চৈতালি গেলে রূপালী, রূপালী গেলে সোনালি। বিষ খেতে হয় নাকি? আরে বোকা, যত তালি আসুক তোর জীবন তালিময় করবে যদি নারী শক্তির ব্যবহার না জানিস। বুঝেছ মা? এতটা শক্তি ভগবান দিয়েছে তোমাদেরকে, তার প্রেম দ্বারা, প্রীতি দ্বারা, শক্তি দ্বারা এই পৃথিবীকে স্বর্গময় করতে পারে। তাই তো প্রেমের কবি কাজী নজরুল বললেন, যেহেতু আমি বাংলা সাহিত্যের ছাত্র, নারীর বিরহ দহনে জলে পুরুষ নতুন করে সৃষ্টি হয়। নারী যদি পুরুষকে দুঃখ না দেয়, পুরুষ কখনো তার প্রকৃত ভালোবাসা অনুভব করতে পারে না। কথা বুঝেছো? সংসারে মাঝে মাঝে মান অভিমান স্বামী স্ত্রীর মাঝে হওয়া ভালো, সম্পর্ক সুদৃঢ় হয়। তবে এইটা নয় মান অভিমান করে একেবারে টাটা, তাহলে সব শেষ। বাবাদেরকে বলছি, মাঝে মাঝে একটা ফুল এনে দেবে, খোঁপায় গুজে দেবে। তুমি সুতুই বেঁধেছো শাপলার ফুল নাকি আমার মন। মাঝে মাঝে দেখবে বিবাহ বার্ষিকীটার কথা ভুলবে না, বছরে বিবাহের কয়েক বছর, তারপর কোন দিন বিয়া করছে এই খবরও নাই।
কারণ জড়জগৎটাই তো এরকম। ওই যে বললাম না আগে, জড়জগতে সুখ নাই, এগুলো কয়েকদিনের আনন্দ, তারপর দুধ চাই। প্রতিদিন জানো আমাদের আজ বিবাহ বার্ষিকী কিভাবে করব, কত আয়োজন। আবার নারীর প্রেম ভালোবাসায় সিক্ত হয়ে পুরুষ লাভ করে নবজন্ম। কি সুন্দর দেখুন কবি কাজী নজরুল, তার জীবনে বিরহ এসেছিল বলেই তিনি প্রেমের কবি। নজরুলের দুইটা রূপ, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য। তিনি বিদ্রোহী কবি একদিকে, আরেকদিকে প্রেমের কবি। ওই দুলনকে ভালোবেসে তিনি লিখলেন দুলন চাপা, আর প্রেমে বিরহে পেয়ে তিনি লিখলেন চক্রবাক। কি সুন্দর কবিতা। দেখিয়াছি যবে তোমায় হৃদয়ে বাতায়ন খুলি, তোমারে চাহিয়া জেগেছি নিশিত, গিয়াছি গো ভালোবাসি। তোমার অপূর্ব হৃদয়ে লিখিলাম আমি আমার প্রণয়ে লিখা, এইটুকু হোক সান্ত্বনা মোর, হোক না হোক দেখা। মন যারে চায় সখী, সখী রে ভালোবাসো তারে, তার মাঝে আমি আছি খুঁজে নিও মোরে। তুমি আমায় কষ্ট দিয়েছো, তাতে কি হয়েছে? যাকে ভালোবাসো তার মাঝেই তুমি আমাকে খোঁজার চেষ্টা করো। এত বড় প্রেমিক পাবে কোথায় জগতে? নজরুল হতে পেরেছিলেন। আর আমরা বর্তমানে তুই আমার সঙ্গে সিটারি করছ, দুষ্ট অ্যাসিড মারুন লাগবে এই ঘুরে। জড়জগতে ভালোবাসা নয়, রবি ঠাকুর বলছেন কাপড় খোলার ধান্দা প্রত্যেকটা। ভালোবাসা শিখতে গেলে রবীন্দ্রনাথকে অনুধান করো, ভালোবাসা শিখতে গেলে নজরুলকে অনুধান করো, আর প্রকৃত ভালোবাসা শিখতে গেলে ভাগবতে বৃন্দাবনের লীলা শুনো। কালকে থেকে আমরা শুনবো রাধারানীর প্রেম। প্রেম কি বুঝবে? নয়ন জল ধরে রাখা যাবে না এগুলো। দেখো রবি ঠাকুরের দর্শন, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখেরই সন্ধানে যাও, আমি তোমাকে পেয়েছি হৃদয় মাঝে, আর তো চাওয়ার কিছু নাই গো। দর্শনটা বুঝো। এই লাইনটা ব্যাখ্যা করলেই তো 3 দিনে শেষ হবে না। কি লিখেছেন রবি ঠাকুর, এত চমৎকার লেখা। এই জন্য নারী শক্তির সঠিক ব্যবহার প্রয়োজন। এই নারী বিবাহের পর স্বামী গৃহে যখন আসে, তখন স্বামীর সংসারে অনেক দুঃখ তার বাবার বাড়িতে পর্যন্ত বলে না। ঠিক বলছি তো? 4 বোন বেড়াতে গিয়েছে, যদি প্রত্যেক বোনের স্বামীরা বসে আছে, একজনের স্বামীকে যদি একটু কম মূল্যায়ন করা হয়, আজকেই চলে যাব বাবার বাড়ি থেকে, আমার জামাইকে কেন মূল্যায়ন করা হলো না। ঠিক বলছি? দেখো নারীর হৃদয় সতত পরিবর্তনশীল। এই জন্যই তো দেবী সতী পার্বতী দেখালেন স্বামী ভক্তি কি। স্বামীকে অপমান করলো, বৈষ্ণবের অপমান হলো, নিজে বাবাকে তো আর কিছু করতে পারবেন না, বাবাকে তো আর মারতে পারবেন না, তাই নিজে আত্মহুতি দিলেন, ত্যাগ করলেন দেহটাকে। এগুলো অনেক কথা। বিবাহের আগে অবশ্যই প্রত্যেকটা নারীর ভারত সাবিত্রী গ্রন্থটা পড়া প্রয়োজন। আজকে এগুলো পড়ে না। আজকে আমরা নারীরা পাগলু থুরাসা করলে রোমান্স। আজকে আমরা নারীরা নায়িকাদেরকে ফলো করি, এই জন্যই অবস্থা। প্রত্যেকটা নারীকে বেহুলার চরিত্রটা পড়া প্রয়োজন, সীতার চরিত্রটা পড়া প্রয়োজন, সাবিত্রীর চরিত্রটা পড়া প্রয়োজন, পার্বতীর চরিত্রটা পড়া প্রয়োজন। কতটা ভালোবেসেছিলেন মহাদেব। এক প্রেমেতে মহাদেব শ্মশানে বাস করে। ভেবে দেখো, এই নারী মমতাময়ী, এই নারী ছলনাময়ী, এই নারী প্রাণ রক্ষাকারিণী, এই নারী প্রাণঘাতিনী, এই নারী শক্তি, এই নারী অপশক্তি। এবার ব্যবহারটা করতে হবে সঠিকভাবে। তোমার শক্তিটা কোন দিকে ব্যবহার করবে? এই জন্য মা কালীর প্রসঙ্গে আসছি। এই নারী জলের ন্যায়, সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারে। একজন মনীষী বলছিলেন, একদিকে অডেল ধন সম্পদ, আরেকদিকে যদি একজন প্রকৃত স্ত্রী কোন স্বামীর জীবনে আসে,
তাহলে অডেল ধন সম্পদের চেয়ে ওই নারীকেই তুমি গ্রহণ করিও, দেখবে তুমি প্রেম ধনে ধনী হয়ে যাবে। এটা একদম সত্য কথা। সংসার সুখের হয় রমণীর গুণে। রমণী যদি ঠিক না হয় সংসার ঠিক হবে না। তবে রমণী যত ঠিকই থাকুক না কেন, পুরুষ যদি রমণীকে সহায়তা না করে রমণীর দ্বারা একা সম্ভব নয়। আজকাল আমাদের বয়সী ছেলেরা ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমার একটা লক্ষ্মী বউ দরকার। শুভ, তোমারও দরকার? বাহ, খুব ভালো। জয় লক্ষ্মী পুতনা, লক্ষ্মী দরকার। আমি একজনকে বললাম ফেসবুকে স্ট্যাটাস দেখে, ভাই লক্ষ্মী কই থাকে? ওইটা জানি না, কিন্তু লক্ষ্মী বউ দরকার। লক্ষ্মী তো কখনো নারায়ণ ছাড়া, নারায়ণ ছাড়া থাকে না। তুমি নারায়ণ ওই ভাই না, আর তোমার লক্ষ্মী বউ হয়ে যাবো। শুভ, লক্ষ্মী বউ পেতে চাইলে আগে নারায়ণের মতো হও, তাহলেই লক্ষ্মী বউ পাবে জীবনে। আমি মদের বোতল গাই শেফালি দরজা খুল, তোমার লক্ষ্মী বউ হয়ে যাবে না? এই চরিত্রগুলো পড়া প্রয়োজন। একতরফা শুধু দুষলে হবে না। আর বহু জায়গায় দেখেছি পুরুষের জীবন ছারখার হয়ে গেল নারীর কারণে। হ্যাঁ, সংসার ছারখার হয়ে গেল নারীর কারণে। আজকে মা কালীর এই যে ছবিটা, এই যে প্রতিমাটা, এটার রহস্যটা কি? কেন মা কালীর পায়ের নিচে মহাদেব? এত সহজ না তত্ত্ব, সহজ নয় তত্ত্ব। সংসার আজকে বিষিয়ে তুলছি আমরা। আজকে বিয়ের পরেই দেখবে না আমার নিয়ে তুমি পৃথক হও, নইলে আমি থাকতাম না। এই যে অবস্থা, এই যে আমাদের মাঝে ট্রেডিশন। মনে রাখো মা, তুমি যতটুকু করবে ততটুকু তোমার জন্য থাকবে, এটাই জগতের নিয়ম। আজকে শাশুড়িকে যদি তুমি সম্মান না দাও, ভালো না বাসো, তুমিও যেদিন শাশুড়ি হবে তোমারও কপালে সেই দিন থাকবে। পূর্ণিমা তো থাকবে না রে, আসবে অমাবস্যা, চিরদিন তো থাকবে না রে রঙের ভালোবাসা। এই যৌবন থাকবে না, তুমি সারা জীবন বউ থাকবে না, তুমিও শাশুড়ি হবে। প্রত্যেকটা সংসারে শ্বশুর শাশুড়ি যদি বউকে মেয়ে ভাবতে পারতেন, আর বৌমা যদি ভাবতেন মা বাবা রেখেছি আরেক মা বাবা পেলাম, সংসার স্বর্গ হয়ে যেত, স্বর্গ হয়ে যেত। আমরা শ্বশুর শাশুড়িদের দায়িত্ব বউকে মেয়ে গ্রহণ করা, আর বউয়ের দায়িত্ব মা বাবা রূপে গ্রহণ করা। দেখবে কোনো দ্বন্দ্ব থাকবে না। তুমিও রবে না, আমিও রব না, দুদিনের দেখা হবে। হৃদয়ে ভরে প্রেম দিয়ে যাও, জগতে তাহাই অমর হবে। ভালোবাসো প্রাণ খুলে, প্রাপ্তির আশা করিও না। আমরা দিতে চাই না, পেতে চাই। দিতে কৃপণ, শুধু পাইতে চাই। সমস্যাটা এই জায়গায়। ভালোবাসা দিয়ে ভালোবাসা পাওয়া যায়, এটাই বড় সমস্যা। সংসারে সবচেয়ে আনন্দের বিষয় কি জানো? স্বামী স্ত্রীর মাঝে সুসম্পর্ক ধরে রাখতে গেলে কি প্রয়োজন? মহাভারতটা পড়তে হবে আমাদেরকে ঠিকভাবে। সংস্কৃত মহাভারত, বাংলা পদ্মা কান্না, তাহলে বুঝবে সংসার কত আনন্দের। বলছিলাম সেই প্রসঙ্গে, নারী তার স্নেহ দ্বারা, প্রীতি দ্বারা, ভালোবাসা দ্বারা, সৌহার্দ্য দ্বারা আপন করে নিয়েছে সংসারকে। নারীকে এতটা ভগবান শক্তি দিয়েছেন, যেদিন থেকে পুরুষ নারীর কপালে, নারীর সিঁথিতে সিঁদুর দিল, শক্তি গ্রহণ করলো। শক্তি, পুরুষকে শক্তি মান করবে নারী শক্তি। নারীকে বলা হয় আদ্য শক্তি, মহামায়া রূপিণী। এই জন্য মনে রাখবে, নারীকে শুধু স্ত্রী রূপে যদি কল্পনা করো, ভোগের সামগ্রী কল্পনা করো, তাহলে তুমি পুরুষই না। রবি ঠাকুর বলছেন, নারীর দেহ ছুঁইতে পারে পুরুষ, কিন্তু হৃদয়কে সব পুরুষ ছুঁইতে পারে না। কি চমৎকার লেখা! সাহিত্য যার মাঝে নাই, তার হৃদয় অনুর্বর, তার হৃদয় উর্বর না। নারীর হৃদয়কে স্পর্শ করা এত সহজ না।
যার কারণে সংসার আমরা বুঝি না, সংসারে এত যন্ত্রণা। নারীর হৃদয়ে স্পর্শ করতে শিখো। শক্তি সিঁদুরের রং, লাল লাল শক্তির প্রতীক। সিঁদুরটা এসেছে প্রসঙ্গে একটু বলে নেই। 5 জায়গায় সিঁদুর পড়তে হয় মা। শীতিতে প্রথম ওম কৃষ্ণায় নমঃ, প্রথম শীতিতে পড়বে। কোন আঙ্গুল দিয়ে? এই আঙ্গুল আয়ু বৃদ্ধির প্রতীক। 5টা আঙ্গুলের 5টা গুণ রয়েছে। এই যে মুদ্রা দেখবে মা লক্ষ্মী এইরকম দিয়ে আছেন, এটা কি ধ্যান মুদ্রা? এটা হচ্ছে বর মুদ্রা। এগুলো মুদ্রা আছে, প্রত্যেকটা অঙ্গুলি ধরার পিছনে মুদ্রা আছে। এগুলো আমরা জানি না, বুঝি না। মা লক্ষ্মী ঘট এভাবে দিচ্ছেন, বর মুদ্রা। প্রথম শীতিতে সিঁদুর পড়বে এই আঙ্গুল দিয়ে। রূপার কাঠি, দিয়া শালাই, মেসের কাঠি এগুলো ব্যবহার করা ঠিক নয়, আঙ্গুল দিয়ে। তারপর কোথায় পড়বে? কপালে ওম কেশবায় নমঃ। মন্ত্র না পারলে লিখে নেবে আমায়, আমি যেখানে আছি এই জায়গা থেকে। তারপর কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ। তারপর শঙ্কে পড়বে, এই আঙ্গুলে সিঁদুর নেবে। ওম মধুসূদনায় নমঃ, শঙ্কের মুখে পড়বে। শঙ্কের প্রকার ব্যাখ্যা করলে 3 ঘন্টা শেষ হবে না। শঙ্খ কয় প্রকার? একমুখী, দুমুখী, ত্রিমুখী। এগুলো কেন, কোত্থেকে আসলো শঙ্খের উৎপত্তি? কালকে শুনবো এগুলো আমরা। তারপর এই আঙ্গুল দিয়ে ওম মধুসূদনায় নমঃ। তারপর এই দুটো শঙ্খকে এক জায়গায় করবে, করে শীতি স্পর্শ করবে। তার আগে 4 জায়গায় তো দিলে, আঙ্গুলে সিঁদুর লেগে রইল না। 5 জায়গায় সিঁদুর পড়তে হয়, কিন্তু 4 জায়গায় তো আমরা দিলাম। শীতিতে, কপালে, কণ্ঠে, শঙ্কে। আর একটা কোন জায়গা? শাড়ির আঁচলে। এই যে আঙ্গুলের সিঁদুর লেগে রইল, এটা শাড়ির আঁচলে মুছবে। ওম মাধবায় নমঃ। এই 5 জায়গায়, শীতিতে, কপালে, কণ্ঠে, শঙ্কে, শাড়ির আঁচলে। আবার দুটো শঙ্খকে এমন করে শীতি স্পর্শ করবে। মনে রাখবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁদুর দিতে নেই, বসে আসন করে সিঁদুর দেবে। একটা আসন পেতে বসবে, এটা ধ্যান। মন্ত্র বলবে, ধ্যান মন্ত্র। এই দুটো শঙ্খ স্পর্শ করে শীতিকে স্পর্শ করে। শিরভূষণ সিন্দুর বর্তুরায়ু বিবর্ধনম সর্বরত্না করম দিব্যম সিন্দুরম প্রতিগৃহ্যতাম। এই হচ্ছে মন্ত্র। যদি না পারো মন্ত্র, তবুও প্রণাম দেবে, হরে নাম করে। শিরভূষণ সিন্দুরম, শিরের ভূষণ সিঁদুর। বর্তুরায়ু, ভর্তা যুগ আয়ু, বর্তুরায়ু সন্ধি বিচ্ছেদ। ব্যাকরণে সমার্থক শব্দ, স্বামীর একটা প্রতিশব্দ ভর্তা। ভর্তুরায়ু বিবর্ধন, স্বামীর আয়ু বৃদ্ধি। সনাতনীরা বিশ্বাস করে স্বামীর আয়ু বৃদ্ধির প্রতীক সেটা। সর্বরত্নাকরম দিব্যম, এটা দিব্য সৌন্দর্য স্বামী আমাকে দিয়েছে। একটা বাঙালি নারী, সনাতনী নারী সিঁদুর পরে, হাতে শাঁকা পলা পরে, আয়নার পাশে যখন দাঁড়ায়, লক্ষ্মীর ন্যায় মনে হয়। পৃথিবীর এই সৌন্দর্য আর কোথাও নাই। প্রত্যেকটা নারী আলতা পড়বে শুভ অনুষ্ঠানে, বয়স যতই হোক। আলতা পড়া ভালো, শুভ লক্ষণ। দেখছস নিবা, শিউলির মা এই বয়সে যে আলতাটা পড়লো, খাদে নি খাদে, ঠিকই ঠিক না? আমি তো মা সারা বাংলায় ঘুরি, বাস্তবের সঙ্গে আমার পরিচয় আছে। এরকম কয় কি কয় না? কিছু কুটনি বুড়ি আছে সমাজও, মাই 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 শিউলির মার খাদেনি, আলতাটা যে পড়লো, হ্যাঁ বয়স দেখা যায় তাই খালি বাহারে না কমে, বুঝি না কিচ্ছু। আলতা কিসের প্রতীক? যেদিন বিয়ে করে আনলো জামাই, বউ শ্বশুর বাড়িতে যাবে, এটা সনাতন সংস্কৃতি। আলতার মাঝে পা রাখবে, পা রেখে লক্ষ্মীর পায়ের চিহ্ন দিয়ে দিয়ে যাবে। শাঁখ বাজবে, ঘন্টা বাজবে, উলুধ্বনি হবে, লক্ষ্মী প্রবেশ করলো ঘরে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, লক্ষ্মী আজ থেকে ঘরে প্রবেশ করলো। এই হচ্ছে দর্শন।
আলতা পরা উচিত প্রত্যেক মাকে। কোমরে বিছা, কান পাশা, এই যে টানা, এগুলো ভাগবতে যশোমতী মা পড়তেন। এই যে দেখুন 7 দিন, আমরা তো এক একটা বিষয় বলতে বলতেই আমরা সময় চলে যাচ্ছে। আমার পাঠগুলো এগুলো 7-8 দিনে হবে না, এগুলো মাস ব্যাপী শুনতে হবে, কারণ আমি এতটা বিস্তারিত বলার চেষ্টা করি, এগুলো 1, 2, 3, 4, 5 দিনে সম্ভব না। এই আপনাদের এই নোয়াখালী রাম ঠাকুরের মন্দিরে আমার 1 মাস 2 দিন পাঠ, কার্তিক মাসে গত তারিখে 11 দিন পাঠ করলাম। আমরা বলছে প্রভুজি আমরা আপনার 11 দিনে পাঠে আমরা তৃপ্ত না, আমরা আপনি 1 মাস করেন। এত রিকোয়েস্ট, বাধ্য হয়ে কথা দিলাম। এরপরে ভুলা ভাগবত সপ্তাহ, আজকে আবার ওই জাজিরা থেকে ভক্তরা এসে খুব রিকোয়েস্ট করছে ওদের এখানে ভাগবত সপ্তাহ দিতে। ছেলেরা আসলো, খুব রিকোয়েস্ট। আমি বলছি আমার সময় নাই, চলে যেতে হচ্ছে। না, আপনি জাজিরাতে আমাদের একটা অনুষ্ঠান দেন। তাহলে এখন তো ভাবতেছি যে সিলেট বিভাগে অনেক প্রচার করছি, দক্ষিণবঙ্গে কি আইতাম নি, মায়েরা হয় না আইতাম। আচ্ছা যাও, তাহলে আই মনে যাও, দক্ষিণবঙ্গে কি যাইতাম নি, ওগুলি দেখা যায় হয় আইতাম। আচ্ছা যাও আই মনে। সিলেট বিভাগে তো অনেক পাঠ করলাম, আমার পাঠে অনেক অনেক ভক্ত হয়, দেখবেন ফেসবুকে সিলেটে। আপনারাও কম নয়, এই যে দেখুন হাজার হাজার ভক্ত দক্ষিণবঙ্গে মিলন মেলা হয়ে গেছে। আমি ভাবতেছি এবার দক্ষিণবঙ্গে একটু সময় বেশি দেওয়া দরকার। আমরা বছরে একবার আসি, এই জেলাগুলোতে একটু দরকার। খুব পিছিয়ে দেখলাম ধর্ম সম্পর্কে, খুব পিছিয়ে, বেশি দরকার। ভাগবত সপ্তাহগুলো দক্ষিণবঙ্গে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মাগুরা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরিশাল, পটুয়াখালীতে লাগানো দরকার, লাগবে এই তারিখে। যাও, আগামীতে আমি চেষ্টা করব 3-4 মাস এই বঙ্গের জন্য, 3-4 মাস রাখার জন্য চেষ্টা করব, দেখি কি হয়, সময় দেওয়ার জন্য। এরপরে আমার আবার কলকাতায় ভাগবত সপ্তাহ আছে চৈত্র মাসে, কাজেই অনেক ব্যস্ত। এরপরে আবার মায়ের কাছেও যেতে হবে, এইখান থেকে যাওয়ার পরে কিছুদিন মায়ের কাছেও তো থাকা দরকার। পরে আবার কার্তিকে প্রোগ্রাম শুরু, মা বাবারও তো সেবা করা দরকার, কাজেই সব জায়গাতেই তো সময় দিতে হবে। তো যে বিষয়টা বলছিলাম, সনাতনীরা বিশ্বাস করে এই সিঁদুর সুরক্ষা রাখার একটা উপায়। আলতা পায়ে পড়ে, আলতায় পা রেখে লক্ষ্মীর চিহ্ন দিয়ে গেল। এবার লক্ষ্মী হয়ে ঢুকলে গিয়েই যেন অলক্ষ্মীর কাণ্ড শুরু না করো সংসারে, এটা বুঝবে। আমি লক্ষ্মী হয়ে আসলাম, ওমা লক্ষ্মীর 52 ফেসা কেন গো? মায়েরা তো বেশি লক্ষ্মী পূজা টুজা করে, লক্ষ্মীর 52 ফেসা কেনে। আবার দেখবে ও মাই গো আমরার করলো ফেসা ঢুকে গেছে, ও ঠাকুরদা কিতা করতাম, ঠাকুরদা ওই কিতার করবে রে, ফেসা ঢুকে গেছে, কয় তারিখ দেখি আমি পঞ্জিকাটা ভালো কইরা তুই যা একটা বিষ্ণু পূজা করিলা। তাই তো, ফেসা ঢুকলে খারাপ না বালা এটা জানি না, কিন্তু বিষ্ণু পূজা হয়ে যাও। ঠাকুরটাও সাল কোলা পাইলা, কোন ঠাকুরটা থাকলে আবার আমার ক্ষমা করবেন, আমি কিন্তু সম্মান দিয়ে কথাগুলো বলছি, বাস্তব কথাগুলো বলছি। লক্ষ্মীর 52 ফেসা কেন? লক্ষ্মী হচ্ছে অর্থমন্ত্রী, অর্থ সম্পদের ভান্ডারের দায়িত্বে। এই জগতে যারা ধনশালী মানুষ, মা অর্থের মালিক যারা, তাদের অধিকাংশ মানুষের মন পেঁচার মতো। বলো ঠিক কি ঠিক না? ভালো করে বলো। অর্থ যাদের বেশি তাদের মন পেঁচার মতো, অর্থ ব্যয় করতে চাইবে না ভগবানের জন্য। আর গরিব যারা তাদের মন বড় হয়, এই জন্য লক্ষ্মীর 52টা ভগবান পেঁচা দিলেন। ধন যাদেরকে দেব আমি মন পেঁচার মতো করে দেব। এই পেঁচা পেঁচা দেখবে কখনো সূর্যের কিরণ সহ্য করতে পারে না। জগতে ধনী যারা, তাদের কখনো অন্যের সুখ দেখে সহ্য হয় না, ওরা চাই চাই চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। বলো ঠিকই ঠিক না? বাংলা সাহিত্যে একটা কথা আছে, রাজার ভান্ডার ভরতেছে গরিবের রক্ত শুষে। এই জন্য এই অবস্থা, চাহিদার শেষ নাই। এই জন্য বলেন যা লক্ষ্মীর 52টা ফেসা দিলাম। পেঁচা অর্থ সম্পদ যাদের বেশি মন পেছুক ওদের। আরেকটা আছে বিষয়,
ভগবান যাদেরকে ধন দিয়েছেন তারা পুণ্য কর্মের অধিকারী ছিল, পূর্বজন্মে তারা ভালো কাজ করেছিল, এই জন্য তারা অর্থ পেয়েছে, সম্পদ পেয়েছে। এই জন্মে যদি সেই ধন ভগবত সেবায় না লাগায় তাদেরও পেঁচার মতো অবস্থা হবে। ভেবে দেখো, প্রত্যেকটা দেবীর পিছনে বাহনের রহস্য আছে। আমরা মনে করি মা লক্ষ্মী ফেসায় সইরা আকাশে উড়বো, মা লক্ষ্মী ঠেকা রয়েছে ফেসায় সইরে যাইতো, মা সরস্বতী হাঁসের উপরে উঠতে যাইবো, এগুলো ভুল। এটা প্রতীক। কেন হাঁস দিলেন সরস্বতীর বাহন? রাজহংস, সত্যগুণের প্রতীক। দুধ আর জলকে যদি এক জায়গায় মিশিয়ে দাও মা, হাঁস কেবল দুধটাকে গ্রহণ করে, জলটাকে ত্যাগ করে। সরস্বতী পূজা করে স্টুডেন্ট যারা, তারাই বেশি করে, চরিত্র গঠনের তখন সময়। মা সরস্বতী এই বাহনকে গ্রহণ করে বুঝিয়ে দিচ্ছেন, ওহে সন্তানগণ, জগতে ভালো আছে মন্দ আছে, তোমরা রাজহংসের মতো ভালো গুণটাকে গ্রহণ করো, মন্দ গুণটাকে ত্যাগ করো। এ হচ্ছে রাজহংস বাহন। সরস্বতী পূজায় ডিজে চলে, কিন্তু জিজ্ঞেস করো ক্লাব, যে ক্লাবগুলো চালায় বিভিন্ন সংগঠন, ইয়াং যুবক যারা, যে মার পরনে সাদা শাড়ি কেন কইতে পারতো না, বাউন হাঁস কেন কইতে পারতো না, হাতে বিনা কেন, বিনায় তার কয়টা? 9টা তার। মা সরস্বতীর হাতের বিনায় 9 তারের ব্যাখ্যা করলে 9 ঘন্টায় শেষ হবে না। আমরা তারের ব্যাখ্যায় আজ আর যেতে পারছি না। সরস্বতী পূজায় যদি 1-2 দিন মা সরস্বতী নিয়ে আলোচনা হইতো, এগুলো ক্লিয়ার হয়ে যেত। কিন্তু আজকে আমাদের সমাজে সরস্বতী পূজায়, দুর্গা পূজায় দেখবে, আপনাদের অঞ্চলে হয় কিনা, আমাদের অঞ্চলগুলোতে এখন কিছুটা কমছে, যাত্রা হয়। যাত্রা আপনাদের অঞ্চলে হয়? দুর্গা পূজায় যাত্রা হয় না? তাহলে আপনারা তো ভালো দেখা যায়। আমরা অঞ্চলে এখনো কোনো কোনো জায়গায় রীতি আছে। আমি দেখছি ছোটবেলা ক্লাস 8-এ যখন পড়তাম, আমরা হাই স্কুলে দুর্গা পূজা শুক্রীরা মায়ের সামনে শর্ট কাপড় পইরা গান গাইছে, কাউয়ায় কমলা খাইতো চিনে না, মনে আছে আমার এখনো। ইলিশ মাছ কি খালে তাকে, ফিডাইলে কি কাডল ফাঁকে, আমার এমন অসুখ হইছে মলম দিলে কমে না। গানটা আমার সেটআপ আছে, আমার মেমোরি একটু শার্প বেশি, শুনলেই মুখস্থ হয়ে যায়। এখনো আমার মনে আছে, আমি ক্লাস 8-এ পড়তাম, এই যাত্রায় গান গাইছে শুক্রীরা মা দুর্গার সামনে। যাবে কোথায়? মা দুর্গা কৃপা করবে। যত যত রাজা জমিদারদের প্রত্যেকটা বাড়িতে দুর্গা মণ্ডপ ছিল, আজকে তাদের অবস্থা শ্মশান তুল্য। কেন জানো? এই মায়ের সামনে এই শুক্রীদেরকে নাচিয়েছে, আর মা 10 হাতে দিয়েছে, 10 হাতে নিয়েছে। মা দুর্গা পূজা যারা করবে, কালী যারা পূজা করবে, নিয়ম যদি রক্ষা করতে না পারো, যেমন মা দেবে ডান্ডার বাড়িও দেবে, বুঝে শুনে পূজাগুলো করবে। এগুলো অনেক সমস্যা। দেবদেবীর পূজা করলে মঙ্গল, না করলে কোনো সমস্যা নাই, করলে পুণ্য হবে, না করলে পাপ হবে না। কিন্তু যদি করে নিয়ম রাখতে না পারো, এত ক্ষতি হবে রে বাবা। এটা আমার নিজের সাক্ষী, আমার বাড়ি এই বাসন্তী পূজা সজীব, একটার পর একটা অঘটন আমাদের লেগেই থাকতো। নিয়ম যদি রক্ষা করতে না পারো, পূজাগুলো যখন করবে বুঝে শুনে করবে। এগুলো অনেক বিষয় আছে। মা দুর্গা 10 হাতে দেয়, 10 হাতে নেয়। আজকে প্রত্যেকটা জমিদার বাড়ি যেগুলো এখনো সংরক্ষিত আছে, দেখবে প্রত্যেকটা জমিদার বাড়ি আজকে কাকপক্ষী বাসা বেঁধে আছে। ঠিক বলছি তো? কেন তাদের এই পরিণতি? একটাই কারণ, ওরা যেভাবে নির্যাতন করেছে প্রত্যেকটা ইট পাথরে, আজকে নারীর আর্তনাদ, গরিব দুঃখীদের আর্তনাদ। আর এই দুর্গা পূজা করেছে, আর যে অশালীন কার্য করেছে, আজকে মা দুর্গা 10 হাতে সাইজ করেছে, ওদেরকে ঠেঙ্গাইয়া বিদায় করেছে। এগুলো বাস্তব, বাস্তব কথা এগুলো। মা দুর্গা, মা কালী যেমন দেন তেমন নিয়ে নেন। আজকে দুর্গা পূজায় যদি 5 দিন পাঠ হতো মায়ের মহিমা, 10টা হাত কেন মা দুর্গার? মা কালীর গায়ের বরণ এমন কেন? মা কালীর পায়ের নিচে শিব কেন? এই বিষয়গুলো যদি আলোচনা হতো, কবেই শেষ হয়ে যেত সমস্যাগুলো। আমরা জানি না। তরুণদেরকে বলছি, যুবকদেরকে বলছি, আমরা যদি না জাগি কেমনে সকাল হবে?
তরুণেরা ইচ্ছে করলে সব করতে পারে। 100টা কর্ম উদ্যমী যুবক যদি বের হয়ে আসে সমাজে, সমাজের ব্যাপক পরিবর্তন সম্ভব। আজকে তরুণরা যদি পরিবর্তন হয়ে যায়, আমরা যখন বিয়ে করব আমাদের বাচ্চা কাচ্চা হবে, ওরা অটোমেটিক ভক্ত হবে। আমি মা যদি ভক্ত হই, বাবা যদি ভক্ত হই। এই জন্য তরুণদেরকে আনতে হবে গীতা পাঠে, যুবকদেরকে ভাগবত পাঠে আনতে হবে। পড়াশোনার পাশাপাশি ধর্মটা প্রত্যেককে শিক্ষা দেওয়া উচিত। এটা অভাব আমাদের সমাজে বড়। বলছিলাম সেই প্রসঙ্গে কথা, আমাদের নারীরা সনাতনী বিশ্বাস করে এই সিঁদুর স্বামীর ভালোবাসার চিহ্ন স্বরূপ, প্রতীক। স্বামী তাকে দিব্য সৌন্দর্য দিয়েছে। তাছাড়া রামায়ণে সীতা ঠাকুরানীর কাহিনীতেও দেখতে পাই এই সিঁদুরের মহিমা। তাছাড়া অনেক বিষয় আছে। জগৎগুরু শঙ্করাচার্য তার সৌন্দর্য লহরী গ্রন্থে সিঁদুরকে মা দুর্গার শক্তির প্রতীক রূপে ব্যাখ্যা করেছেন। তাছাড়া ব্রহ্মাণ্ড পুরাণে সিঁদুরকে ললিতা দেবীর স্বরূপে চিন্তা করা হয়েছে। ললিতা মানে রাধারানীর সখী ললিতা না, ললিতা মানে দেবী দুর্গার আরেকটা নাম ললিতা, মা দুর্গার প্রতীক। শ্রী নারী মানে শ্রী লক্ষ্মী স্বরূপা, আর শীতি লক্ষ্মীর প্রতীক। শীতিতে সিঁদুর, তাই চেষ্টা করবেন সিঁদুরটাই পরার, টিপ পরিধান করবেন না। ঠিক নয়, পড়া পরিধান করা ঠিক নয়, অপরাধ হয়। পরবেন না কখনো আজ থেকে। সনাতন সংসার নারীকে লক্ষ্মী হিসেবে গণ্য করা হয় এবং বিবাহিত নারীকে শ্রী লক্ষ্মী বলা হয়। শ্রী লক্ষ্মী। একটা নারী যদি পায়ে নুপুর পরে, কোমরে বিছা পরে, লটকন পরে, ঝুমকা, পায়ে আলতা পরে, শীতিতে সিঁদুর দেয়, শাঁকা পলা পরে, পৃথিবীর আর কোন সৌন্দর্য এই সৌন্দর্যের সঙ্গে তুলনা করা যায় না। তাই প্রত্যেক নারীর শীতির সিঁদুর যেন চির অক্ষয় হয়। নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি হরি বল জয় জয় শ্রী রাধে। বলছিলাম সুসন্তান লাভের 4টা প্রক্রিয়া। প্রথম হচ্ছে বৈদিক ভাবে বিবাহ, 2 নম্বর শাস্ত্রীয় নিয়মে সন্তান ধারণে প্রবৃত্তি, 3 নম্বর গর্ভকালীন অবস্থায় মায়ের সংস্কার, 4 নম্বর সঙ্গ সংস্কার। এগুলো আমরা ধীরে ধীরে ব্যাখ্যা করব। এই মা দুর্গার প্রতীক হচ্ছে এটা। আর মা দুর্গারই একটা রূপ তমগুণে মা কালী। বলছিলাম কোন প্রসঙ্গে, কারো কি মনে আছে? আমার কিন্তু মনে আছে। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী পাশ্চাত্যে যখন গেলেন, এক ভক্ত তাকে প্রশ্ন করেছিল, মায়ের পরনে বসন নেই কেন? তখন বললেন, সন্তান যখন বিপদে পড়ে মা তখন কি করে? নিজের জীবনের দিকে কখনো তাকায় না, তাকায় না। নিজের জীবনকে বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করে না। সে প্রার্থনা করে, আমি মরে গেলেও আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মায়ের এতটা নির্মল হৃদয়, নারীকে সত্যিই কোমল হৃদয় করে দিয়েছেন ভগবান। নারী মোমের নিয়ায় গলে যায়। এই জন্য নারী হৃদয়ে যদি কেউ না পায়, কৃষ্ণ আরাধন হয় না। যতদিন যাবৎ প্রকৃতির মতো হতে পারবে না, প্রকৃতি হৃদয়ে না পাবে, ততদিন যাবৎ কৃষ্ণ ভজনে সুদৃঢ়তা আসে না, সরল হৃদয় না হলে। বলছেন কোন সন্তান যদি বিপদে পড়ে, মা তখন কি করে? দৌড়ে চলে যায়। না এমন কোন মা আছে শুনেছে তার সন্তান জলে পড়ে গেছে, সে বলবে না কাপড়টা একটু ভালো করে পরে নেই, দামি কাপড় পরে নেই, তারপর গিয়ে সন্তানকে জল থেকে তুলবো? কোন মা আছে? কাপড় পরনে আছে কি নাই ভালো করে দেখবে না, দৌড়ে যাবে। তাই তো, এই হলো মা। এই অসুরেরা যখন মায়ের সমস্ত সন্তানের একটা একটা করে মুন্ড কাটতে শুরু করলো, তখন জগৎ জননী মা কালী তিনি সন্তানকে রক্ষা
ক্ষেত্রে চলে গেছে মা। মা দুর্গার একটা রূপ কালী। একটা কথা মনে রাখবে, মায়েদেরকে বলি, সংসারে শুধু সরস্বতী হলে হয় না, লক্ষ্মী হলে হয় না, মাঝে মাঝে উগ্র চণ্ডী কালীর রূপ ধারণ করতে হয়। আজকে নারীদেরকে আমরা শিখিয়েছি তুমি অবলা। আমি পাটে যেতাম না, মেয়েদেরকে যেতে নেই। এই পুরুষ শাসিত সমাজ বারবার নারীদেরকে নিচে রাখার চেষ্টা করি আমরা, নারীকে মূল্যায়ন করি না, নারীকে সর্বদা নিচে রাখার চেষ্টা করি। এটাই তো বড় সমস্যা। রাস্তা দিয়ে যাচ্ছে 3-4টা ছেলে ইপটিজিং করে, দোস্ত মালটা কেমন রে, কোথায় যাবে দেখো, তোর বোন তোর কাছে কলিজার টুকরা, আরেক বোন তোর কাছে মাল। এই চেতনা মন থেকে দূর করো। ওই নারীও কারো না কারো বোন, ওই নারীও কারো না কারো মায়ের সন্তান। তোমারও মা আছে, তুমিও মায়ের পেট থেকে বের হয়েছো। নারীকে সম্মান দিতে শিখো, ছেলেদেরকে বলছি। আজকে এই নারীর গায়ে হাত তুলেছিল, কাপড় টানছিল দুঃশাসন। মহাভারতের ইতিহাসে সবচেয়ে কঠিন শাস্তি দিয়ে তাকে মারা হয়েছিল, দুঃশাসনকে। এতটা শাস্তি। নারীকে যারা সম্মান দিতে জানে না, সে পুরুষ নয়, কাপুরুষ। এই জন্য ভগবান বাসুদেব কৃষ্ণ তিনি বলছিলেন দুর্যোধনকে, অর্জুন যখন পাঞ্চালীর রাজসভাতে ধনুর্বাণটা নিল, লক্ষ্যভেদ করবে, তখন দেবী পাঞ্চালীকে মানে দ্রৌপদীকে একটা প্রণাম দিয়েছিল। দুর্যোধন বলছে, ছি 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 ছি, ব্রাহ্মণ কুমার, অর্জুন তো ছদ্মবেশে গিয়েছিলেন। ওই নারী যদি তোমার বউ হয়ে যায়, স্ত্রী হয়ে যায়, তুমি স্ত্রীকে প্রণাম করছো? মূর্খ। ভগবান এসে বলছেন, দুর্যোধন তোমার এই জ্ঞান হয় নাই। প্রত্যেকটা নারীর হৃদয়ে, নারীর মাঝে আদ্য শক্তি মহামায়ার একটা রূপ আছে। এই জন্য প্রত্যেকটা পুরুষ এবং প্রত্যেকটা স্বামী শুধু স্ত্রী ভাববে না নারীকে, ওই নারীর হৃদয়ে, নারীর মাঝে যে একটা শক্তি আছে, প্রত্যেকটা পুরুষের উচিত সেই শক্তিটাকে সম্মান করা। এই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে প্রণাম দিয়েছিলেন, তার বউকে প্রণাম দেয় নাই। তার মাঝে যে শক্তি, শক্তিকে প্রণাম দিয়েছে। এগুলো বুঝি না আমরা। মা কালীর পায়ের নিচে শিব কেন, এবার বলবো। এই হচ্ছে মূল তত্ত্ব। মা কালী সন্তানকে রক্ষা করার জন্য পাগলের ন্যায় চলে গেলেন। সন্তানকে রক্ষা করতে করতে কবে যে মায়ের কাপড় খুলে গেল, সেদিকে মায়ের খেয়াল নেই। কাপড় পরিধানের সময় নেই, সেই দিকে খেয়াল নেই মায়ের। আমার সন্তান আমার কাছে সবকিছু। এই না হলে মা, এই না হলে তাকে এত উচ্চ আসন দিয়েছে। হ্যাঁ, কাপড় খুলে পড়ে যাচ্ছে, সেই দিকে মায়ের খেয়াল নেই। আমার সন্তান যেন না মরে, সন্তানকে রক্ষা করতে হবে। এক একটা করে মুন্ডু কাটছেন, আর ওই মুন্ডু থেকে যে রক্ত পড়ছে, রক্ত বীজের ন্যায় অসুরের আবার জন্ম হয়ে যাচ্ছে। তখন মা স্বয়ং জিহ্বা দ্বারা এই রুধির রক্তকে তিনি গ্রহণ করছেন সন্তানকে সুরক্ষিত করার জন্য। মহানামব্রত ব্রহ্মচারী এই ভারতকে উজ্জ্বল আসনে আসীন করেছেন নারীর মর্যাদা দিয়ে। এবার বলুন, আপনি পাশ্চাত্যের ভক্তকে বলছেন, সন্তান বড় হয়ে যখন জানলো এই মায়ের পরনে যে কাপড় নেই, সেই মা তার সন্তানকে রক্ষা করার জন্য যুদ্ধক্ষেত্রে গিয়েছে। আর সন্তানকে রক্ষা করতে গিয়ে মায়ের কাপড় খুলেছে, কাপড়ের দিকে খেয়াল না রেখেও মা তার বক্ষ থেকে সন্তানকে ছুঁড়ে ফেলে দেয় নাই। সেই সন্তান মাকে তখন কি করা উচিত? পাশ্চাত্যের ভক্তটা সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়লো আর বলল, ভারত মাতা প্রণাম তোমাকে, নারীর মর্যাদা দেখালে তুমি। একটা মা কতটা মমতা নিয়ে সন্তানকে ভালোবাসে দেখালে তুমি। এই হলো মা কালীর এই বসনহীন হওয়ার, এই আপনাদের দিগম্বরী। এটা কালকে ব্যাখ্যা করব, দিগম্বরী মা কালী মানে কি, কয় দিক থেকে তার, সব দিকেই তো তার বিস্তৃতি, কোন দিকে তাকে কাপড় দেবেন, অনেক ব্যাখ্যা আছে এগুলো। এই মা
এবার লীলাতে তো আরো কাহিনী আছে। লীলায় মহাদেব গিয়ে পড়েছিলেন যখন সৃষ্টি একেবারে ধ্বংসের পথে, মা কালীর গর্জনে, মা কালীর সেই দিকেও খেয়াল নেই, হঠাৎ দেখলেন যে মহাদেবের তিনি বক্ষের মাঝে পা রাখলেন, সর্বনাশ, চেতনা ফিরে আসলো, জিহ্বা বার করলেন, দন্ত দ্বারা আঁকড়ে ধরলেন। এটা হচ্ছে লীলায় কাহিনী, কিন্তু তত্ত্ব কি? তত্ত্ব কি? মহাদেব মা কালীর পায়ের নিচে কেন? এই জগৎ সংসার বাবা শক্তির অধীন, শক্তি ছাড়া কিছুই চলে না। এই যে মাইক্রোফোন দ্বারা কথা বলছি, শক্তি আছে এখানে, শক্তি ছাড়া সম্ভব? বিদ্যুৎ, লাইট জ্বলছে, ফ্যান চলছে, এগুলো মূলত কি? শক্তি। শক্তি ছাড়া সম্ভব? শক্তি মানে আত্মা, আত্মার আরেকটা নাম শক্তি। আত্মা যদি চলে যায় তোমার মূল্য আছে? তোমার শরীরে শক্তি পাবে? পাবে না। নারী মানে শক্তি। এই জগৎ সংসার শক্তির অধীন, মানে প্রকৃতির অধীন। এমনকি প্রকৃতির অধীন হচ্ছে পুরুষ। এই জন্য মা কালীর পায়ের নিচে মহাদেব, স্ত্রীর পায়ের নিচে স্বামী না। এটা কখনো ভাববেন না, ভাবলে পাপ হবে, অপরাধ হবে। প্রত্যেকটা নারী স্বামীকে দেবতা জ্ঞানে পূজা করবে, দেবতা জ্ঞানে, দেবতার মতো শ্রদ্ধা করবে। প্রত্যেকটা স্বামী নারীকে আদ্যশক্তি মহামায়ার মতো সম্মান দেবে। মা কালীর পায়ের নিচে শিব মানে স্ত্রীর পায়ের নিচে স্বামী না, শক্তির অধীন জগৎ সংসার দেখালেন। স্ত্রী মানে এখানে শক্তি, শক্তির অধীন হচ্ছে পুরুষ, অর্থাৎ নারী হলো প্রকৃতি, আর প্রকৃতি পুরুষকে শক্তিমান করে। এই জন্য ভগবান তার বামঙ্গ কান্তি থেকে রাধা রানীকে সৃষ্টি করলেন। প্রকৃতি নাই যেখানে, নারী যেখানে নাই, রমণী যেখানে নাই, আনন্দ সেই জায়গায় নাই। এই জন্য নারীকে বলা হয় আনন্দময়ী। মা দুর্গার আরেকটা নাম। নারী আনন্দ বর্ধিনী শক্তি। নারী হয়ে জন্ম নিলাম, কিন্তু নারী তত্ত্ব অনেকেই জানি না। আমাদের দোষ নেই, আমরা পরিবেশ পাইনি, জানবো কোথায়? আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে গিয়ে আমরা জানবো। যদিও গীতা ভাগবত পাঠের আয়োজন করা হয়, সেখানেও আমরা আসি না অনেকেই। আবার অনেকে 1-2 দিনের পাঠে কি শিখবো, অনেকে শুধু গ্রন্থের কথা বলে যান, ব্যাখ্যা ঠিকভাবে করেন না, এটাও একটা সমস্যা। এই জন্য নারী প্রকৃতি, প্রকৃতির অধীন জগৎ সংসার, শক্তির অধীন সমস্ত কিছু। শক্তি যেখানে নাই, জগৎ অচল সেখানে, অচল সেখানে। দেখো কি সুন্দর বলছেন, নারী শক্তি রূপে পুরুষকে সহায়তা করে। রাজা যদি যুদ্ধে যায়, মা রানী যুদ্ধে না গেলেও সংসার থেকে রাজাকে শক্তি জুগিয়ে দেয়। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজা রে শাসিছে রানী। রাজা যদি রাজ্যকে শাসন করে, রাজাকে শাসন করে রানী। ঠিক ঠিক না? এতটা শক্তি ভগবান দিয়েছেন তাকে। রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। রানীর মায়া মমতায় রাজ্যের সমস্ত গ্লানি ধুইয়ে দেয়। এই জন্য নারী আদ্যশক্তি মহামায়া। তাই বলে পুরুষকে কখনো খাটো করে নাই শাস্ত্র, সমভাব দিয়েছে। মহাদেব নীলকণ্ঠের সঙ্গে পুরুষকে, বাবাকে তুলনা করেছে। নীলকণ্ঠ হয়েছেন কেন মহাদেব? বিষকে গ্রহণ করে, সংসারের সমস্ত বিষয় বিষ, দুঃখ দুর্দশার বীজ বাবা এই কণ্ঠের মাঝে রাখেন। সন্তানকে বুঝতে দেন না কেমন করে সংসার চলে। ছেলে বাবার কাছে কত আবদার করে, বাবা দুঃখ যন্ত্রণা পেও হাসি মুখে সমস্ত আবদারকে পূরণ করেন। এই জন্য বাবা নামক বট বৃক্ষটা যদি কোনো সন্তানের জীবন থেকে চলে যায়, সে বুঝবে পৃথিবীতে তার মতো ইয়েতিম আর কেউ নাই, কেউ নাই। বাবা
স্বর্গের সমস্ত দেবতার উপরে বাবাকে প্রণাম দিলে সমস্ত দেবতাকে প্রণাম করা হয়ে যায়। আজকে আমাদের সমাজে আমার বয়সী ছেলে মেয়েদেরকে বলছি, আমাদের বয়সী ছেলেরা পিতা মাতাকে এই সম্মানটা এখন আর করে না। আমি এই কার্যটা করি এই জন্য আপনাদেরকে বলছি, আচরণ করলে তো করতে হয়। কোন জায়গায় আসতে গেলে মা বাবাকে প্রণাম দিয়ে যাবে, যেটা আমি করি, আপনারাও করবেন, কারণ আমি যেহেতু আচরণ করি এটা। কোন জায়গায় যেতে গেলে প্রত্যেক সন্তান মা বাবাকে প্রণাম দিয়ে যাবে, যদি মা বাবা প্রকট থাকেন, যদি না থাকেন ছবিতে প্রণাম দিয়ে হলেও যাবে। কোন মা যদি পায়ের ধুলো আর একটু গাভীর গোবরের ফুটা সন্তানের ললাটে দিয়ে দেন, সেই সন্তানের কখনো কোনো জায়গায় অধঃপতন হবে না। মায়ের আশীর্বাদের এতটা ক্ষমতা। গান্ধারী আশীর্বাদ করেছিলেন দুর্যোধনকে, সাধনার আশীর্বাদ, অনেক ব্যাখ্যা, এগুলো সময় কম, কিভাবে বলবো বাবা, একটা বিষয় নিয়ে বললেই শেষ। ব্যাসদেবের কাছে গিয়ে বললেন গান্ধারী, হে ব্যাসদেব, হে মহর্ষি, আমার 99 ছেলেটাই মরে গেল, আমার একটা ছেলেকে আমি বাঁচিয়ে রাখতে চাই। আমার সারা জীবনের সমস্ত সাধনা আমি আমার সন্তানকে দিয়ে দেব, তবু আমার একটা সন্তান বেঁচে থাকুক। দেখো মা সন্তানের জন্য কি করে। দেবী, সারাটা জীবন আপনি সাধনা করলেন, চুপটা বেঁধে রাখলেন, আর এই সন্তানের জন্য, কুসন্তানের জন্য এই সাধনা অর্পণ করবে। গান্ধারী বলছে, সন্তান সোনা কুশ এটা পরের বিচার মহর্ষি, দুর্যোধন আমার ছেলে হয়, এটাই আমার কাছে সবচেয়ে বড় পরিচয়। একটা ছেলে মরলে কুন্তির হৃদয়ে যেমন কম্পন হবে, আমারও একটা ছেলে মরলে আমারও হৃদয়ে ততটা কম্পন হবে। মা তো মাই হয়। মহর্ষি, আমার জীবনের সমস্ত সাধনা দিয়ে হলেও আমি আমার একটা সন্তানকে বাঁচিয়ে রাখতে চাই। গান্ধারী দেবী, তুমি তোমার সমস্ত সাধনা দিলে তুমি ভিখারি হয়ে যাবে, তোমার আর কিছুই থাকবে না, আমি তাতেও দিতে রাজি আছি, আমার একটা সন্তান বেঁচে থাকো। তুমি অনুভব করো তোমার শক্তি কোন জায়গায় আছে। হে মহর্ষি, আমি সারা জীবন আমার চোখ বেঁধে রেখেছি, আমি এই চোখ উন্মিলন করে আশীর্বাদ করব আমার সন্তানকে। মহর্ষি বললেন, মায়ের আশীর্বাদ এতটা বজ্রের ন্যায়, তুমি যদি তোমার চোখের বাঁধন খুলে তোমার পুত্রের সর্বাঙ্গে আশীর্বাদ করো, মানে আশীর্বাদ দৃষ্টি, কৃপা দৃষ্টি দাও, পৃথিবীর এমন কোনো অস্ত্র নাই যা দিয়ে তোমার পুত্রকে বধ করা যাবে। দুর্যোধনকে বললেন, পুত্র তুমি নগ্ন হয়ে আসবে, সন্তান যত বড়ই হয়ে যাক, মায়ের কাছে কাপড় খুলে যাওয়া লজ্জার কোনো বিষয় না, হৃদয়ে যদি পবিত্র থাকে। এটাই ভগবান কৃষ্ণ মহাভারতে বলেছিলেন। মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না, মায়ের কাছে সন্তান সব সময় ছোট, বড় হলেও সে ছোট। মায়ের কাছে নগ্ন হওয়া সন্তানের এটা লজ্জার বিষয় না, মা তো মাই। দুর্যোধন বসনহীন হয়েই যাচ্ছেন, কিন্তু ভগবান দেখলেন সর্বনাশ, মায়ের আশীর্বাদ এত ক্ষমতা, আর দুর্যোধন সে অধর্মের পক্ষে, সে যদি পূর্ণ আশীর্বাদ পেয়ে যায় তাহলে অধর্মে ছেয়ে যাবে জগৎ। তাই ভগবান গিয়ে ছলনা করলেন, কোথায় যাচ্ছ রাজকুমার? চি 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 চি, এত বড় ছেলে নগ্ন হয়ে, অন্তত একটু কলা পাতা দিয়ে হলেও তো ঢেকে যেতে নিচে। মায়ের সামনে যাবে নগ্ন হয়ে, তোমার মা এতদিন পর তোমাকে দেখে কি বলবে? দুর্যোধন ভাবলেন বিষয়টা তো ঠিকই, এই যে মায়ায় পড়ে গেলেন। গান্ধারী যখন চোখটা খুললেন, চোখটা খুলে কৃপা দৃষ্টি সব জায়গায় দিলেন, নিচে চেয়ে দেখলেন এই উরু উরু ঢাকা। চিৎকার করে বললেন, পুত্র কি করলে? মায়ের কাছে তুমি বিচার করো পুত্র, মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না। সব জায়গায় ভীম গদা দিয়ে আঘাত করলেন, দুর্যোধনকে মারতে পারলেন না। ভগবান কৃষ্ণ দেখিয়ে দিলেন, দুর্যোধনকে মারতে গেলে এই ছাঙ্গার মাঝে আঘাত করো, সব জায়গায় বজ্র। এই জায়গাটা মায়ের আশীর্বাদ দুর্যোধন পায় নাই। ভীম কোথায় আঘাত করলো? কারণ সে দ্রৌপদীর মতো সতী নারীকে বলেছিল, আসো দাসী দ্রৌপদী, আমার জঙ্গায় উপবেশন করো।
এই উরুর মাঝে আঘাত করে উরু ভেঙে দিয়েছিলেন। মায়ের আশীর্বাদ দেখো। আজকে যদি দুর্যোধনের সব জায়গায় কৃপা দৃষ্টি মায়ের পড়তো, দুর্যোধনকে মারা সহজ হতো না। পৃথিবীতে সেই সন্তান পরম সৌভাগ্যবান মা বাবার আশীর্বাদ যদি পায়। পৃথিবী কোনোতে মা বাবা যদি কোন সন্তানকে কিছু না দিয়ে গিয়েও আশীর্বাদ করে যায়, মনে রাখবে সন্তানের জীবনে কিচ্ছুটির অভাব হবে না। অনেক কিছু দিয়ে গেলেও যদি মা বাবার আশীর্বাদ সন্তান না পায়, সেই সন্তান একদিন না একদিন ভিখারি হয়ে যাবে, সম্পদ ধরে রাখতে পারবে না। তরুণ সমাজকে বলছি, ভুলেও যেন আমার আচরণে বাবার চোখ দিয়ে জল না ঝরে, মায়ের চোখ দিয়ে জল না ঝরে। পিতামাতা আছে আজ মূল্যায়ন করতে পারছি না, যেদিন পিতামাতা থাকবে না সেদিন বুঝবো পিতামাতা কতটা এই সংসারে মূল্যবান। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ, পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। সমস্ত দেবতার পূজা করলেও আমার কিছুই লাভ হবে না আমি যদি বাবাকে সম্মান না দেই, প্রাপ্য সম্মান। বাবার গায়ে হাত তুলে এখনকার অনেক ছেলেরা, আজকে সমাজে তো বৃদ্ধাশ্রম কেন গজিয়ে উঠছে মা? বৃদ্ধাশ্রম মানেই তো কলঙ্কিত জায়গা। পিতামাতাকে বৃদ্ধাশ্রমে কেন যেতে হবে? যে সন্তানকে মা বাবা জীবনের সমস্ত কিছু দিয়ে ভালোবেসে তিলে তিলে মানুষ করে গড়ে তুলে, আজ সেই সন্তান পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, এর চেয়ে আর দুঃখ হতে পারে? তার কারণ কি জানো মা? আমরা সন্তানকে জন্মের পরিকল্পনা করি, আমার ছেলেকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। কজন মা বাবা আছে এরকমও প্ল্যান করে, আমার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ারের পাশাপাশি ভক্ত তৈরি করব, ধর্মীয় শিক্ষা দেব। মনে রাখবে, ধর্মীয় শিক্ষা ব্যতীত কেবল স্কুল কলেজের শিক্ষায় প্রকৃত মানুষ হওয়া যায় না। স্কুল কলেজের শিক্ষাও দরকার, পাশাপাশি ধর্মীয় শিক্ষাও দরকার, নৈতিকতার শিক্ষা দরকার। আজকে প্রত্যেক পিতামাতার কর্তব্য জন্মের পর থেকেই এই শিক্ষাটা তাদেরকে দেওয়া, গীতার শিক্ষা। এই শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান জগতের বুকে যতদিন আমরা সন্তানকে দিতে পারবো না, ততদিন যাবৎ সন্তানের উন্নতি হবে না। একটা নিউজের কথা বলে শেষ করব আজকের আলোচনা। আজকে কেবল শক্তি তত্ত্বের কথা একটু বললাম বিকাশ প্রভুজির অনুরোধে। সেটা হচ্ছে একটা নিউজ অত্যন্ত বেদনাদায়ক। টুকাই কাজ করতে গিয়েছে বাবা, ডাস্টবিনে গিয়ে দেখে একটা বস্তা, বস্তার চারিপাশে কতগুলো ফুটু। বাদনটা খুলেছে, দেখে ভেতরে একটা বৃদ্ধা মা বস্তার ভিতরে। তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে গেল। মা কথা বলতে পারছে না ঠিক মতো, ট্রিটমেন্ট করা হলো। মা, তুমি এই বস্তায় করে ডাস্টবিনে কি করে আসলে গো? বৃদ্ধা মা নয়ন জল ফেলে বলছে, বাবা আমার একটা ছেলে সরকারি চাকুরি করে, সংসারে বাবা তিল তিল করে দুঃখ কষ্টে ছেলেটাকে আমি মানুষ করেছিলাম। আমরা মনে করি ভালো একটা চাকরি সন্তানকে নেওয়াতে পারলেই সন্তান মানুষ। না বাবা, ছাগলের বাচ্চাটা জন্মের পর ছাগল, কুকুরের বাচ্চা জন্মের পর কুকুর, বিড়ালের বাচ্চা জন্মের পর বিড়াল, মানুষের বাচ্চা জন্মের পর মানুষ হয় না, তাকে মানুষ হতে হয়। ছোটবেলা বাড়িতে যখন গুরুজন আসতেন, মা বলতেন প্রণাম কর, প্রণাম করতাম। মা বলতেন গুরুজনকে আশীর্বাদ করবেন আমার ছেলেটা যেন মানুষ হয়। আমি একদিন অবাক হলাম, মা কেমন আশীর্বাদ চাইছো? মানুষের বাচ্চা আমি না, তুমি মানুষ হওয়ার জন্য
আশীর্বাদ চাও, তাহলে আমি কিসের বাচ্চা? মা বললেন, বাবা মানুষ হওয়াটাই জীবনে প্রকৃত আশীর্বাদ। মানুষের গড়ে জন্ম নিলে মানুষ হয় না। মনুসংহিতা বলছে 5টা যোগ্যতা না থাকলে তাকে মানুষ বলে না। এগুলো আমরা সময় পেলে ব্যাখ্যা করব কোনো একদিন। তিল তিল করে সংসারটাকে গড়েছি বাবা, একটা ছেলে মানুষ করলাম। উনি ভাবলেন চাকরি নিলেই ছেলে মানুষ, তাই বলছেন মানুষ করলাম। গতকাল ঘুমানোর আগে আমার বৌমা ছেলেটাকে বলছে, আমি পাশের রুম থেকে শুনলাম আগামীকাল মায়ের যদি একটা ব্যবস্থা না করো, আমি তলপি তলপা গুটিয়ে বাবার বাড়ি চলে যাব। এই কথা শুনে ঘুমালাম। কি করে যে ডাস্টবিন আর কি করে যে হাসপাতাল আমার ভাগ্যে হলো আমি তো সেটা জানি না বাবা। অবাক হয়ে গেল এই বৃদ্ধা মায়ের কথা শুনে। ডাক্তার, মা সুস্থ হয়ে তুমি কি করতে চাও? দুঃখিনী মা নয়ন জল ফেলে বলছে, বাবা সুস্থ হয়ে আমি আমার ছেলের কাছে ফিরে যেতে চাই। সংবাদটা শুনে ঝরঝর করে আমার চোখ বেয়ে জল ঝরলো। আর মনে মনে ভাবলাম, এই পৃথিবীতে মায়েদেরকে ভগবান এতটা মমতা দিয়ে পাঠিয়েছে, এতটা ভালোবাসা দিয়ে গড়েছে যে সন্তান মাকে আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলে দিল বউয়ের কথায়, আর সেই মাই আবার সন্তানের কাছে ফিরে যেতে চায়। আমরা সন্তানরা বুঝি না। প্রত্যেক নারীর কাছে একটা প্রশ্ন গো, যে বউ তার স্বামীকে দিয়ে শাশুড়িকে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলার ষড়যন্ত্র করলো, ও কি সারা জীবন বউ থাকবে? ও কি শাশুড়ি হবে না? শাস্ত্র একটা কথা বলে গো, যে যাহা করবে তার জন্য রবে। তুমি যা করবে তার জন্য তোমার অপেক্ষা করছে রেজাল্ট পাওয়ার জন্য। সন্তান আজকে মাকে আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলে দিল, তাকে কি সন্তান বলবো না কুসন্তান বলবো? কোনো ভাষা আমার কাছে নেই। এই হলো বর্তমানের সমাজের আংশিক অবস্থার কথা তুলে ধরলাম। প্রত্যেক তরুণদের একটা কথা বলি, আমরা পড়াশোনার পাশাপাশি ধর্ম হৃদয়ে লালন করার জন্য একটু শাস্ত্রটা পড়বো, একটু গীতাটা আমরা সবাই পড়বো। ঘুম থেকে উঠে একটু স্নান করে তুলসীকে স্নান করাবো, একটু প্রণাম দেব, পিতামাতাকে সম্মান করব, পিতামাতার আদেশ পালন করার চেষ্টা করব। প্রত্যেক পিতামাতার দায়িত্ব সন্তানকে ভক্তি শিক্ষা দেওয়া। আজকে মা যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর পাশাপাশি সন্তানকে ভক্তি শিক্ষা দেয়, সন্তান ভিক্ষা করে খেলেও মাকে ডাস্টবিনে কখনো ফেলবে না। এই কথাটা আজকে সুদৃঢ়ভাবে হৃদয়ে লালন করে নিয়ে যাও। নারী শক্তি, এই নারী শক্তির যেন আমরা অপব্যবহার না করি, তাহলে জগৎ ছারকার হবে। নারী শক্তির সঠিক ব্যবহার যদি করি তাহলে জগৎ বন্ধিত হবে। নারী পুরুষকে শক্তিমান করে। নারী আর পুরুষ অভেদ, কোনো পার্থক্য নেই। নারীর যেমন অধিক দায়িত্ব সন্তানকে বড় করতে, তাই বলে পুরুষকে ছোট করা যাবে না। পুরুষ আর নারী উভয়ের মিলনেই জগৎ সংসার। এই জন্যই প্রেমের কবি, মানবতার কবি নজরুল গাইলেন, কোন কালে একা জয়ে হয়নি ক পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। নারী পুরুষ উভয়ে মিলে এই সংসারকে স্বর্গময় করো, আর কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ সেবা করো, আর গৌর নিতাই বলে প্রেমানন্দে বাহু তুলে হরি গুণগান করো। গৌর গৌর
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jaya Radhe, Jaya Radhe, Radhe 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 Radhe. Jaya Radhe, Jaya Radhe, Radhe 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 Shyam Radhe. Jaya Ram, Shri Ram, Jaya Ram, Shri Ram. Jaya Gurudeva, Gurudeva, Pati Pavan Srila Gurudeva. Jaya Param Gurudev, Param Gurudev, Param Gurudev, Jaya Param Gurudev. Jaya Prabhupada, Prabhupada, Bhakti Siddhanta Saraswati Thakur Prabhupada. Jaya 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 Jaya, Jai Jaya Jaya Jaya, Jai Jaya 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 Srila Prabhupada. Nitai Gura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gura Hari Bol, Hari Bol, Hari 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 Bol. Nitai Gura Hari Bol, Hari Bol, Hari 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 Bol. Hari Bol, Hari Bol, Gaura Hari Bol. Gauranga, Gauranga, Nityananda, Nityananda, Nitai Gaura Hari Bol, Hari Bol, Hari 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 Bol. Radhe
প্রাণের গৌরমা गोस्वामी गुरु महाराज की नित्य लीलाए प्रविष्ट परम गुरुदेव श्री श्रील भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराज की जगत गुरु प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती ठाकुर की अवधूत कुल चूड़ामणि